السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي ولا نبي بعده وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. الحمد لله। বগুড়া জেলার ঐতিহ্যবাহী নিশিন্দারা পবনাবাড়ি নুরুল উলুম ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 17তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে মহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটি দ্বীনী পরিবেশে কোরআন ও হাদিসের কিছু কথা বলার জন্য, শোনার জন্য, বুঝার জন্য এবং আমলের নিয়ত করে আসার তৌফিক দান করেছেন। দিল থেকে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়। একটি বিষয় হলো মানুষের জীবন, মানুষের হায়াত। 40 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, যে যাকে আল্লাহ যতটুকু হায়াত দান করেছেন, এই সময়, এই হায়াত, এই জীবন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হলো মানুষের সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি, বাড়ি ঘর, এগুলো। আরেকটি হলো মানুষের সময়, মানুষের জীবন, মানুষের সময়, মানুষের সম্পদ। একসঙ্গে বললে বলা যায় জান, মাল, সময়। সুবহানাল্লাহ বলে। আমাদেরকে যে আল্লাহ জীবনটা দিয়েছেন, এই জীবনটা আমরা নিজেরা গঠন করিনি, এই জীবনটা দিয়েছেন কে? প্রতিটা মানুষের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছুর নিয়ন্ত্রণ করে কে? এ বিশ্ব জগতের স্রষ্টা রব্বুল আলামিন। তিনি
এ বিশাল জগৎ সাজিয়েছেন মানুষের উপযোগী করে। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টির পানি দান করি। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, অতঃপর আসমানের পানি তোমাদের জমিনে এসে পড়ে। আমি আল্লাহ জমিন থেকে তোমাদের জন্য বিভিন্ন রিজিকের খাবারের ব্যবস্থা করে দিই। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? আসমান থেকে আল্লাহ বৃষ্টির পানি দেয়, জমিন থেকে আল্লাহ আমাদের জন্য খাদ্য বের করে কে? জীবনটা দিয়েছে কে? আমাদের সময়টা দিয়েছে কে? আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সময়ের শপথ, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত রয়েছে, বিপদে রয়েছে, ক্ষতির ভিতরে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সত্যের প্রতি পরস্পরে ধৈর্য ধারণ করে, সত্যের প্রতি একে অপরের সহযোগিতা করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সত্যের প্রতি, ধৈর্যের প্রতি তারা চিরস্থায়ী থাকে। আল্লাহু আকবার। আমাদের এই জীবন, এটা যেহেতু আল্লাহ পাক দিয়েছেন, সেজন্য এই জীবনের সকল কাজকর্ম কার হুকুমে হতে হবে? আল্লাহর হুকুমে। স্রষ্টা যিনি, হুকুম তার। মানুষ যদি তার এই জীবনকে আল্লাহ পাকের হুকুম মতো পরিচালিত না করে, তাহলে তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না, ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে বড় জালিম হলো কাফেররা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ শুনে রাখো, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। তোমার অন্তরে আল্লাহ ছাড়া কারো প্রতি বিশ্বাস, দুই খোদায় বিশ্বাস, এটা হলো সরাসরি শিরক। পৃথিবীতে সবচেয়ে জালেম হলো মুশরিকরা। পৃথিবীর সবচেয়ে বড় মুশরিক হলো ইন্ডিয়ার হিন্দুরা। ধরে কোন ঠিক কিনা? গোটা পৃথিবীতে নিকৃষ্ট শিরক করে হিন্দু। ভারতের হিন্দু সমাজেরা, তাদের ধর্মটা নিকৃষ্ট শিরকের উপরে প্রতিষ্ঠিত। তারা হনুমানকে দেখলেও বলে দেবতা, সাপকে বলে দেবতা, বটগাছকে দেখলে বলে দেবতা। চূড়ান্ত নষ্টামির ধর্মের নাম হলো হিন্দু ধর্ম। সেখানে শুধু যৌনতা, মানবিকতা বলে কিচ্ছু নাই। এই পৃথিবীতে যতদিন শিরক উৎখাত না করা যাবে, পৃথিবীতে জুলুম উৎখাত হবে না। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের বলতে হয়, পৃথিবীতে এমন বিভৎস চেহারা কেউ দেখে নাই। ভারতের দিল্লিতে একটি মুসলমানের বুকের উপরে নৃশংসভাবে দুই পাও দিয়ে জোরে জোরে লাথি মারছে, তাকে গুলি করে হত্যা করা হচ্ছে। মনে রাখো, মুসলমানদের রক্তের বিনিময়ে ভারতের লাল কেল্লায় একদিন ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। মনে রাখো, মুসলমানদের বড় একটা সম্পদের নাম হলো কোরআন। তোমরা কোরআন জ্বালিয়েছ, মসজিদের ভিতরে কোরআনে আগুন লাগিয়েছ। মনে রাখো, কোরআন পৃথিবীতে কেউ সৃষ্টি করে নাই। কোরআনুল কারীম সরাসরি আমার আল্লাহর কালাম। ও দুনিয়ার হিন্দুরা, তোমরা সমস্ত হিন্দু মিলে একটা হাফেজে কোরআন বের করো। গোটা পৃথিবীর হিন্দু মিলা একটা বাইবেলের হাফেজ দেখাইতে পারবে না, রামায়ণের হাফেজ দেখাইতে পারবে না, গীতার একটা হাফেজ দেখাইতে পারবে না, মহাভারতের একটা হাফেজ দেখাইতে পারবে না। গোটা পৃথিবীর হিন্দু মিলা তাদের হিন্দু ধর্মের কোনো হাফেজ পাওয়া যাবে না। কোরআনুল কারীম যে আল্লাহর কিতাব, এর তিনটা বৈশিষ্ট্য। কোরআনের প্রথম বৈশিষ্ট্য হলো একমাত্র কোরআনের হাফেজ হওয়া যাবে
কোরআন মুখস্থ করে সিনার ভিতরে রাখা যাবে। কোরআন ছাড়া পৃথিবীর কোন ধর্মের গ্রন্থ কেউ মুখস্থ করে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا আল্লাহ পাক বলেন, ও জগতের মানুষ, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআনটা নাযিল করেছি, এই কোরআনে যদি কোনো তোমাদের সন্দেহ থাকে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ মিন মিসলিহি, তাহলে কোরআনের মতো একটা কোরআন বানানো, কোরআনের সূরার মতো একটা সূরা বানানো, কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানানো। এর আরেকটা অর্থ হলো, কোরআন যেমন মুখস্থ করা যায়, তোমরা তোমাদের ধর্মের কোন গ্রন্থ মুখস্থ করে দেখাও। পৃথিবীতে কোটি কোটি খ্রিস্টান বসবাস করে। গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদেরকে যদি বলা হয় তোমরা তোমাদের বাইবেলের একটা হাফেজ দেখাও, গোটা পৃথিবীর খ্রিস্টান মিলে তাদের বাইবেলের একটা হাফেজ দেখাইতে পারবে? ইহুদিদেরকে যদি বলা হয় যে তোমরা তোমাদের তৌরাত, যেটাকে তোমরা তালমুদ বলো, তৌরাতের একটা হাফেজ বের করো, গোটা দুনিয়ার ইহুদিরা মিলা তৌরাতের কোন হাফেজ দেখাইতে পারবে? কোরআনুল কারীমের তিনটা মৌলিক বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীমের হাফেজ হওয়া যাবে। কোরআন ছাড়া পৃথিবীর কোন গ্রন্থের হাফেজ পাওয়া যাবে না। পৃথিবীর সমস্ত কোরআন শরীফ আপনি আগুন দিয়ে জ্বালায় দেন, পৃথিবীর সমস্ত কোরআন শরীফ পানিতে ভাসায় দেন, মুসলমানদের কোনো সমস্যা হবে না। এই পবনাবাড়ি মাদ্রাসার একটা ছেলে যে নাকি হাফেজ হয়েছে, কারবালা মাদ্রাসার, চকসূত্রপুর মাদ্রাসার যে ছেলেটা হাফেজ হয়েছে, তাকে শুধু বলবেন, বাবা কোন কোরআন শরীফ পাওয়া যাচ্ছে না, সমস্ত কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সমস্ত কোরআন শরীফ পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, তুমি নতুন করে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করো। আর একজন আলেমকে বলা হবে, তুমি কাগজ আর কলম নিয়ে বসে লিখতে থাকো, আমরা নতুন করে আবার কোরআন পৃথিবীকে উপহার দিব। মনে রাখবেন, কোরআনুল কারীম এটা মানুষের সম্পদ নয়, এটা কোরআনুল কারীম সরাসরি আল্লাহর কালাম। আল্লাহু আকবার। কোরআনের বিরুদ্ধে লাগিও না, ওই দেশ ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না, ওই জাতি ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না যে জাতি কোরআনের সঙ্গে বেয়াদবি করে। মনে রাখিও, কোরআনুল কারীম তোমাদের ধর্মের মতো কোন গ্রন্থর নাম নয়। কোরআনুল কারীম আল্লাহর কালাম। 30টা পারার কোরআন শরীফ, 114টা সূরার একটা কোরআন শরীফ, 7টা মঞ্জিলের একটা কোরআন শরীফ, 540টা রুকুর একটা কোরআন শরীফ, 6600 এর অধিক একটা আয়াতের কোরআন শরীফ। 12 বছর 13 বছরের ছেলের ভিতরে, শুধু ছেলে মানুষ নয়, মহিলাদের ভিতরে ছোট ছোট মেয়ে বাচ্চা, 12 বছর 14 বছর বয়স, এরকম মেয়েদের সিনার ভিতরেও পুরা কোরআনটা ঢুকায় রাখছে কে? যারা চোখে দেখে এরা যদি কোরআন মুখস্থ করে, এটা বড় আশ্চর্য নয়। কিন্তু যারা চোখে দেখে না, অন্ধ, এরকম লক্ষ লক্ষ অন্ধ মানুষের সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকিয়ে রেখেছে। ও দুনিয়ার কাফেররা, তোমরা কি বুঝো না? তোমরা চোখওয়ালা মানুষ একটা তৌরাতের হাফেজ বের করতে পারো না, তোমরা চোখওয়ালা মানুষ একটা বেদের হাফেজ বের করতে পারো না, তোমরা চক্ষুওয়ালা মানুষ একটা বাইবেলের হাফেজ বের করতে পারো না। আমরা চক্ষুওয়ালা হাফেজও বের করি, অন্ধ হাফেজও বের করি, মহিলা হাফেজও বের করি, পুরুষ হাফেজও বের করি, ল্যাংড়া হাফেজও বের করি, ঠসা হাফেজও বের করি, সাদার ভিতরে হাফেজ, কালো রঙের ভিতরে হাফেজ। পৃথিবীতে যত ভাষা আছে, পৃথিবীতে যত ভাষা আছে, প্রত্যেক ভাষার ভিতরে কোরআনের একজন না একজন অবশ্যই হাফেজ আপনি পাবেন। এটা পৃথিবীতে আমাদের চ্যালেঞ্জ। পৃথিবীতে যত ভাষা, পৃথিবীতে যত দেশ রয়েছে, পৃথিবীতে যেখানে মুসলমান বাস করে, পৃথিবীতে যেখানে মুসলমান বাস করে, ওইখানে কোরআনের একজন না একজন অবশ্যই হাফেজ পাওয়া যাবে। তোমরা দেখো না, রমজান মাসে আমরা কোরআনটা মুখস্থ নামাজে শোনাই। আল্লাহু আকবার। তোমরা দেখাও তো দেখি, একটা তৌরাতের হাফেজ দেখাও,
একটা রামায়ণের হাফেজ দেখাও, একটা বেদের হাফেজ দেখাও, একটা গীতার হাফেজ দেখাও। গোটা পৃথিবীর কোন ধর্মের মানুষ তাদের গ্রন্থকে মুখস্থ রাখতে পারে না। কোরআনুল কারীম এমন একটা কিতাব, কোরআন যে সত্য, ইসলাম যে বিজয়ী ধর্ম, পৃথিবীতে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। ভারতে ইসলাম ছিল, ভারতে ইসলাম আছে, আগামীতেও লাল কেল্লায় কলেমার পতাকাই উড়বে। শুনে রাখো, আমাদের ইসলাম বুঝার জন্য শুধু কোরআনের দিকে তাকাও। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কোরআনের 3টে বৈশিষ্ট্যের কথা বলবো। প্রথম বৈশিষ্ট্য, কোরআনের হাফেজ হওয়া যায়, কোরআন ছাড়া কোনো কিতাবের হাফেজ হওয়া যায় না। 2 নাম্বার, পৃথিবীর সমস্ত কোরআন শরীফ নিয়ে আসেন, আমেরিকা থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসেন, সৌদি আরব থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসেন, জার্মান থেকে একটা নিয়ে আসেন, আইসল্যান্ড থেকে একটা নিয়ে আসেন, নেদারল্যান্ড থেকে একটা নিয়ে আসেন, একদম অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসেন, উত্তর আমেরিকা থেকে নিয়ে আসেন, এদিকে আফ্রিকা থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসেন, আর আপনাদের নিশিন্দারা পাবনাবাড়ি মাদ্রাসার একটা কোরআন শরীফ নিয়ে আসেন। গোটা পৃথিবীর কোরআন শরীফের সঙ্গে কোনো জের জবরের কোনো পার্থক্য নাই। ও মিয়া হিন্দুরা বুঝো না, ও মিয়া কাফেরের দল বুঝো না, তোমাদের বাইবেলের সঙ্গে বাংলাদেশের বাইবেলের সঙ্গে আমেরিকার বাইবেলের কোনো মিল নাই। তোমাদের বাংলাদেশের রামায়ণের সঙ্গে ভারতের রামায়ণের মিল নাই। এক এক রামায়ণ এক এক রকম, এক এক বাইবেল এক এক রকম, এক এক তৌরাত এক এক রকম। আমাদের কোরআনুল কারীম পৃথিবীতে একমাত্র কিতাব। সমস্ত পৃথিবীর কোরআন শরীফ একত্রিত করো, একটা কোরআনের সঙ্গে আর একটা কোরআনের কোনো একটা নক্তা, একটা জের জবর, একটা পেশের কোনো পার্থক্য তুমি পাইবে না। এটা মুখস্থ রাখা। কোরআন শরীফের 3টা মৌলিক বৈশিষ্ট্য, বাহিরের বৈশিষ্ট্য, ভিতরের বৈশিষ্ট্য অনেক। প্রথম বৈশিষ্ট্য, কোরআনের হাফেজ হওয়া যাবে, কোরআন ছাড়া কোনো গ্রন্থের হাফেজ হওয়া যাবে না। এটা আমাদের কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। পৃথিবীর কোন খ্রিস্টান তাদের বাইবেলের হাফেজ দেখাতে পারবে না, কোন ইহুদি তৌরাতের হাফেজ দেখাতে পারবে না, কোন হিন্দু তাদের রামায়ণের হাফেজ দেখাতে পারবে না, গীতার হাফেজ দেখাতে পারবে না, বেদের হাফেজ দেখাতে পারবে না। আরেকটা বৈশিষ্ট্য শোনেন, পৃথিবীতে তাদের ধর্মের গ্রন্থ আসল ভাষায় কেউ পড়ে না। বাংলাদেশে এরকম 10টা হিন্দু বাইর করে দেন তো যারা সংস্কৃত ভাষায় বেদ পড়তে পারে। হিব্রু ভাষায় লেখা হয়েছে তৌরাত, সুরিয়ানি ভাষায় লেখা হয়েছিল ইনজিল, যেটাকে তারা বাইবেল বলে। অরিজিনাল ভাষার বাইবেল বাংলাদেশে আপনি পাবেনই না, পড়তেই পারে না। কিন্তু আমাদের কোরআন 1400 বছর হয়ে গেল। আল্লাহু আকবার। 1441 হিজরি চলতেছে, চারটিখানি কথা নয়। 1500 বছর বয়স হয়ে গেল কোরআন শরীফ পৃথিবীতে আসছে। এর মধ্যে কত যুদ্ধ হয়েছে, কত বিগ্রহ হয়েছে, মানচিত্রের পরিবর্তন হয়েছে, ভৌগোলিক পরিবর্তন হয়েছে, রাজা বাদশাদের উত্থান পতন হয়েছে, কিন্তু কোরআনুল কারীমের একটা জের জবরের কোনো বিকৃতি হয় না। শয়তান চায় না। এই চীন উইঘুর মুসলমানদেরকে বন্দী করেছে প্রায় 10 লক্ষ। চায়না সরকার ঘোষণা দিয়েছিল তাদের চায়নাতে তারা নতুন করে কোরআন শরীফ ছাপাবে। যে কোরআন শরীফ মুসলমানরা পড়ে, এই কোরআন শরীফ তারা রাখবে না। এখান থেকে জিহাদের আয়াতগুলো বাদ দিবে। জিহাদ নিয়ে এত ভয় কেন তোমার? ওমিয়া মুসলমান, 71 সালে যারা মুক্তিযুদ্ধ করেছে, এরা যদি দেশপ্রেমিক হতে পারে, এরা যদি মুক্তিযুদ্ধ হতে পারে, আফগানিস্তানের তালেবানরা কেন মুক্তিযুদ্ধ হবে না? মনে রাখিও, মুসলমানদের গর্জে উঠতে হবে। মুসলমান সরকার দেখতে অস্ত্রের প্রতিযোগিতায় নামতে হবে। মুসলমান সরকারদেরকে মুসলমানের অন্তরে জিহাদের বাসনা জাগ্রত করতে হবে। সেদিন বেশি দূরে নয়, যেদিন হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দ হবে। আমার নবীজি ইবনে মাজাহ শরীফের ভিতরে, আবু দাউদ শরীফের ভিতরে ভারতের যুদ্ধের কথার অগ্রিম ঘোষণা দেওয়া আছে। নবীজি বলেছেন, যারা গজওয়াতুল হিন্দে হিন্দুস্তানের মুশরিকদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে, এরা বদরের মুজাহিদের মতো সব লাভ করবে। মনে রাখিও, বদরের যারা যুদ্ধে অংশ নিয়েছিল তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। 313 জন বদরের সাহাবী, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। আমার নবীজিও বলেছেন, গজওয়াতুল হিন্দের সঙ্গে এই ভারতের মুশরিকদের সঙ্গে যখন মুসলমানদের ধর্মীয় যুদ্ধ শুরু হবে, ওই যুদ্ধে যারা অংশ নেবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে বদরের মুজাহিদের মতো জান্নাত দিয়ে দিবে।
বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ, ধরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাই ভাই বসবাস করি। এদেশে হিন্দুদের কোনো ভয় নাই, তাদেরকে আমরা জামাই আদরে রাখবো, কোনো অসুবিধা নাই, ধরে কোন ঠিক কিনা? তবে তোমাদেরকে বলে দিই, তোমরা মোদির পক্ষ অবলম্বন করবে না। বাংলার জমিনে খুনি মোদির কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, পরিষ্কার শুনে রাখেন, পরিষ্কার শুনে রাখেন, আগামী 17 মার্চ মুজিব বর্ষ। আমরা খুব খুশি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এদেশের স্বাধীনতা এনেছেন, তিনি এদেশের স্থপতি, এটা আমাদের গৌরব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, এটা দেশের সম্পদ, ধরে বলেন ঠিক কিনা? জিয়াউর রহমান শুধু বিএনপির সম্পদ নয়, এটা বাংলাদেশের সম্পদ। মৌলানা ভাসানী শুধু ন্যাপের সম্পদ নয়, মৌলানা ভাসানী গোটা বাংলাদেশের সম্পদ। মনে রাখবেন, বাংলাদেশ যেহেতু অসাম্প্রদায়িক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক ছিলেন। সেই অসাম্প্রদায়িক শেখ মুজিবুর রহমান সাহেবের 100 বছর জন্ম উৎসবে এই কুলাঙ্গার, এই কুকুর মোদিকে আসতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, মনে রাখবেন, এটা আমাদের ঈমানের প্রশ্ন, এটা আমাদের ঈমানের প্রশ্ন। আমাদের মুসলমান ভাইদেরকে তোমরা দিল্লিতে হত্যা করেছ, বাড়িতে আগুন জ্বালিয়েছ, মায়েদেরকে তোমরা ধর্ষণ করেছ, তোমরা খুনি। ওই খুনির জায়গা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। মনে রাখো, আর বেশি দিন দেরি নয়। আমার নবীজির ঘোষণা অনুযায়ী হাদিস শরীফে আছে, মুশরিকদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের নাম গজওয়াতুল হিন্দ। এই যুদ্ধের ভিতরে 1/3 মুসলমান শাহাদত বরণ করবে। হাদিসের ভাষায় বোঝা যায়, এত রক্ত প্রবাহিত হবে, মানুষের টাকনু পর্যন্ত রক্তে ভিজে যাবে, এত পরিমাণ রক্তাক্ত হবে, রক্তের বন্যা বয়ে যাবে। মুসলমান 3 দলে বিভক্ত হবে। আল্লাহু আকবার। কয় দলে? এই হাদিসগুলো যদি এখন না বলি, বলবো কখন? এই হাদিস বলার সময় এখন, এখন এই ওয়াজেরই সময়, ঠিক কিনা? মুসলমানরা 3 ভাগে বিভক্ত হবে। হাদিসে আছে, এক ভাগ যুদ্ধ করতে 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 তারা শাহাদতের সৌভাগ্য লাভ করে বদরীদের সঙ্গে জান্নাতে যাবে। আর এক ভাগ তারা ভয়ে পলায়ন করবে, এরা ভেঙে যাবে ভয়ে। আর এক ভাগ ক্ষুদ্র একটা দল, এরা যুদ্ধ চালিয়ে যেতে থাকবে। হাদিস শরীফের আছে, মুশরিকদের সৈন্য সংখ্যা বেশি হবে, মুশরিকদের সৈন্য সংখ্যা বেশি হবে, পৌত্তলিকদের সৈন্য সংখ্যা বেশি হবে, কিন্তু মুসলমান 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ প্রথমে যুদ্ধ করতে গিয়ে শাহাদত বরণ করবে, আর এক ভাগ ভয়েতে ভেগে যাবে। আর এক দল মুসলমান, এরা বড় দুর্বল, কিন্তু মাঠ ছাড়বে না, এরা ময়দান ছাড়বে না, এরা যুদ্ধ করতে 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 এক সময় বিজয় লাভ করবে। বিজয় লাভ করে যখন মদিনার দিকে যাবে, আল্লাহু আকবার, বিজয় লাভ করে যখন আমার রাসূলের কবর জিয়ারতে যাবে, বিজয় লাভ করে যখন বাইতুল্লাহর উদ্দেশ্যে তারা তওয়াফ করার জন্য খুশিতে বাইতুল্লাহ যাবে, তখন ওই বাইতুল্লাহ ইমাম মেহেদীর সঙ্গে দেখা হবে। এজন্য আমরা কি ভাগার দলে আছি? হয় শাহাদতের দলে, না হয়তো ইমাম মেহেদীর দলে, জোরে বলেন ঠিক কিনা? আপনারা আজকে এখান থেকে অঙ্গীকার নিতে হবে, আমার সময়ে যদি গজওয়াতুল হিন্দ নাও হয়, আমার ছেলেকে বলে যাব আগামীতে যুদ্ধ হবে, বেটা তুই যুদ্ধে যাবি। ছেলেকে বলে যাব, তুই তোর নাতিকে বলে যাবি সেই জন্য যুদ্ধে যায়। নাতিকে বলে যাব তার পুতিকে বলার জন্য আগামীতে যুদ্ধ হবে, সেই যুদ্ধে তুই যাবি। ওই যুদ্ধে আপনারা কে কে যাইতে রাজি আছেন বলে? নারায়ে তাকবীর। মনে রাখবেন, কুরআনুল কারীমের কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য, কোরআনের হাফেজ হওয়া যায়, কোরআন ছাড়া কোনো কিতাবের হাফেজ হওয়া যায় না।
দুই নম্বর, গোটা পৃথিবীর কোরআন শরীফ একই রকম। সুবহানাল্লাহ। একটা আশ্চর্য ব্যাপার শোনেন, এত বই পৃথিবীতে ছাপা হয়েছে, প্রত্যেক বইতে কিছু না কিছু ভুল আছে। আমি নিজেই তো 14টা বই লিখছি। এই 14টা বইয়ের ভিতরে এত পরিশ্রম করে প্রুফ কাটি রাত জায়গা, তারপরও দেখা যায় একটা বানান ভুল আছে, একটা একারের ভুল আছে, একটা আকারের ভুল আছে। কোরআন শরীফ এত বড় একটা কিতাব, 6600-এর উপরে আয়াত, জীবনে কোনোদিন কোরআন শরীফে কোনো প্রিন্টিং এ ভুল আসলো না। বোঝা গেল এই কোরআন কার। ও মুসলমান, জিহাদ করার জন্য কোরআন পড়তে হবে কি হবে না? আজকে থেকে নিয়ত করো কোরআন শিখবা। আজকে থেকে নিয়ত করো তোমার ছেলেকে নিশিন্দারা পবনাবাড়ি মাদ্রাসায় দিবা। তোমার ছেলে স্কুলে পড়ুক, অসুবিধা নাই, সকালবেলা পবনাবাড়ি মাদ্রাসায় ভর্তি করো। তোমার ছোট্ট মেয়েটাকে এই পবনাবাড়ি মাদ্রাসায় ভর্তি করো। তোমার ছেলের ভিতরে যদি কোরআনের তেলাওয়াতের শিক্ষা থাকে, তোমার ছেলের অন্তরে যদি রাসূলের মহব্বত থাকে, ওই ছেলেটা গজওয়াতুল হিন্দে শরীক হবে, আর কিয়ামতের দিন তোমাকে সাথে করে বদরীদের সঙ্গে জান্নাতে যাবে। অমিয়া মুসলমান, শুনে রাখো, আল্লাহ আমাদের সামনে পথ খোলা রাখছে বদরের যুদ্ধের সঙ্গে হওয়ার জন্য। আমি যদি নাও পারি, কিন্তু আমি যেহেতু আমার ছেলেকে বলে যাব, আমার ছেলেকে বলবো তুই তোর ছেলেকে বলবি, আর তার ছেলেকে বলবো তুই তার নাতিকে বলবি। এভাবে বলতে বলতে কিয়ামতের দিন হইতে পারে আল্লাহ আমাকে আপনাকেও বদরীদের সঙ্গে জান্নাত দিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফের কয়টা বৈশিষ্ট্য? 3টা। 1 নম্বর বৈশিষ্ট্য, কোরআনের হাফেজ হওয়া যাবে, কোরআন ছাড়া কোনো কিতাবের হাফেজ হবে না। 2 নম্বর, পৃথিবীর কোন কোরআন শরীফে আজও পর্যন্ত কোনো ভুল নাই। যখনই চায়না ঘোষণা দিল আমি কোরআনকে নতুন করে ছাপাবো, আল্লাহ পাক এমন এক ভাইরাস দিল, করোনা। কি ভাইরাস? করোনা। নামটাও এত সুন্দর, আমাদের বাঙালিদের জন্য বুঝার সুবিধা হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরাসের নাম দিয়েছে করোনা, মানে কামটা ভালো নাই, কাজ করো না। খেলার নাম বাবাজি। সেই দিন দেখলাম ইন্টারনেটে, চায়নার সরকার এখন মুসলমানদেরকে জুমার নামাজ পড়ার অনুমতি দিয়ে নিজেও মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ। আসো, দলে দলে আসো, উদখুলু ফিস সিলমি কাফা। তুমি যদি মুসলমান হও, তুমি আমার ভাই হয়ে যাইবা। ও মোদি, তোমাকে আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি। ও মোদি, তোমাকে আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি। যদি ইসলাম গ্রহণ করো, তুমি আমার ভাই হয়ে যাবে। তোমার বুকের সঙ্গে আমার বুক লাগবে। যদি ইসলাম গ্রহণ না করো, তলোয়ার নিয়ে ফয়সালা হবে। ধরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম, এটার দিকে তাকাইলে বোঝা যায় ইসলাম কত বড় শক্তিশালী। এটা কি আপনি 4টেখানি কথা মনে করলেন? 1441 বছর হইল কোরআন শরীফের ভিতরে কোনো একটা জের জবরের ভুল বের হয়নি। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য চমৎকার করে শুনেন। কোরআন শরীফের একটা আওয়াজ আছে কিনা? বাতাসের একটা আওয়াজ আছে কিনা? পানির একটা আওয়াজ আছে কিনা? শুকনা পাতার একটা আওয়াজ আছে। এরকম ভাবে আল্লাহর একটা আওয়াজ আছে। এটাকে বলা হয় সাউতে কাদিম। আল্লাহু আকবার। আল্লাহ পাকের একটা জাতি আওয়াজ আছে, নিজস্ব আওয়াজ। আল্লাহর সত্তার ভিতর থেকে, আল্লাহর অস্তিত্বের ভিতর থেকে আওয়াজটা বের হয়েছে। সেই আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। সুবহানাল্লাহ। এজন্য কিতাবের ভিতরে আছে, যখন কোন মানুষ কোরআন তেলাওয়াত করে, রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, দুনিয়ার মধ্যে আমার আওয়াজ মুখ দিয়ে কে বের করে? আল্লাহু আকবার। পৃথিবীতে যখন মানুষ কোন কোরআন শরীফ তেলাওয়াত করে, সে যেন আসলে আল্লাহর আওয়াজটাই তার মুখ দিয়ে বের করে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন চমৎকার একটা কিতাব, গোটা পৃথিবীতে কোরআন শরীফ তেলাওয়াত করার একই পদ্ধতি। সুবহানাল্লাহ। সৌদি আরবের মানুষের কাছে কোরআন শরীফ তেলাওয়াতের যা নিয়ম, বাংলাদেশেও একই নিয়ম, আমেরিকাতেও একই নিয়ম, ফ্রান্সেও একই রকম, জার্মানিও একই নিয়ম। এটা একটা মারাত্মক ব্যাপার। কোরআনুল কারীম যে ভাষায় নাজিল হয়েছে, আল্লাহ ওই ভাষাকে অবিকৃত রাখছে, নষ্ট হতে দেয়নি। সুবহানাল্লাহ। বাংলা ভাষা, ইংরেজি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, পালি ভাষা, নাগরি ভাষা, যত ভাষা আছে পৃথিবীতে, সব ভাষা পরিবর্তনশীল। 10 বছর আগে যেরকম ছিল, 10 বছর পরে আর সেরকম নাই। 15 বছর আগে যেরকম ছিল, যেমন যারা আপনারা কপাল কুণ্ডলা পড়ছেন,
সেই কপাল কুণ্ডলার ভাষা আর এখন আছে, কিন্তু সব ভাষা 10 বছর 15 বছর 20 বছর পর পরিবর্তন হয়, বানান পরিবর্তন হয়। যেমন বাংলা ভাষা, আগে বেশি লেখায় হতো তালিকার শয় দীর্ঘিকার দিয়ে, এখন বেশি লেখে রস্যিকার দিয়ে। আগে শ্রেণী লিখতো মূর্ধন্য নয় দীর্ঘি দিয়ে, এখন লেখে রস্যিকার দিয়ে। মারাত্মক একটা বসিবে দেখেন, কোরআন শরীফের যে ভাষা, এই যে আরবি ভাষা, 1400 বছরে এই কোরআনের ভাষার কোনো পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। এটা একটা মারাত্মক ব্যাপার। জের জবরের পরিবর্তন নাই, কোরআনের উচ্চারণের পরিবর্তন নাই। আল্লাহু আকবার। কোরআন শরীফের যে আওয়াজ, আওয়াজটা কার? আল্লাহর আওয়াজ। এই জন্য আল্লাহর আওয়াজকে কেউ নিভাইতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি, তারা আল্লাহর নূরকে নিভাইতে চায়। এর একটা অর্থ হইল কোরআনকে নিভাইতে চায়, আর একটা অর্থ হইল কোরআন ওয়ালাদেরকে নিভাইতে চায়, অর্থাৎ কোরআনকে যারা ভালোবাসে তাদেরকে নিভাইতে চায়। আর একটা অর্থ হইল যারা কোরআনকে কায়েম করতে চায়, এদেরকেও কোনোদিন নিশ্চিহ্ন করতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা খুশির সংবাদ শোনাই। আজকে কাতারের একটি 5 স্টার হোটেলে তালেবান মুজাহিদদের সাথে আমেরিকার শান্তি চুক্তি হইল। সুবহানাল্লাহ। আমেরিকা স্বীকার করলো যে আমরা ভুল করেছি, আমরা আপনাদের দেশে আর সৈন্য রাখবো না, লেজ গুটায় পালাইলাম। সুবহানাল্লাহ। এখন আশা করা যায় আফগানিস্তানে তালেবানদের শাসন কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? 9 মাসে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তালেবান না হয় 20 বছর যুদ্ধ করে হলেও স্বাধীন করে ইসলাম কায়েম করেছে। জোরে বলেন ঠিক কিনা? ও পত্তলিকেরা, ও হিন্দুরা, ও মুশরিকরা, ও ভারতের দালালেরা, ভারতের মুশরিকরা শুনে রাখো, ওই দিক থেকে আফগানিস্তান, ওই দিক থেকে পাকিস্তান, এই দিক থেকে বাংলাদেশ, 3 দিক থেকে ঠেলা মারলে লাল কেল্লায় আমাদের পতাকাই উড়বে। ভয়ের কিছু নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। বড় সমস্যা কি জানেন? আমরা কোরআন শরীফ পড়ি না। যদি কেউ সূরা মুহাম্মাদটা পড়ে তাহলে বুঝবে ইসলামের স্পিড কতখানি। সুবহানাল্লাহ। সূরা মুহাম্মাদের ভিতরে পুরোটাই জিহাদের আলোচনা। আমাদের বড় সমস্যা হলো আমরা কোরআনের তরজমা পড়ি না। বড় সমস্যা হলো আমরা আমাদের রাসূলের জীবনকে জানি না, বদরের যুদ্ধের ইতিহাস জানি না, উহুদের যুদ্ধের ইতিহাস জানি না। এক সাহাবী উহুদের ময়দানে যুদ্ধ করতে আসছে, সাহাবীর কাছে কোনো তলোয়ার নাই। রাসূলুল্লাহ বলতেছে, হে মিয়া, ওই দিক দিয়ে জান্নাতের সুঘ্রাণ আসে, যাও। আল্লাহু আকবার। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার নাই। নবীজি খেজুরের গাছ থেকে একটা ডাল ভাঙিয়ে নিয়ে তার হাতে দিয়ে বলে, বিসমিল্লাহ করে ঝাঁকি মারো। ওই সাহাবী যখন খেজুরের ডাল হাতে লয়ে ঝাঁকি মেরেছে, রব্বুল আলামিন নবীর বরকতে খেজুরের ডালকে তলোয়ার বানায় দিয়েছে। মনে রাখো, মুসলমানদের তসবিহগুলো হবে অ্যাটম বম, মুসলমানের মেসওয়াকগুলো হবে কেরোসিন কোপ। ধরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, জিহাদ করতে হবে, জিহাদের জন্য নবীকে জানতে হবে, নবীর সুন্নতের উপরে থাকতে হবে। আমাদের জিহাদ হবে তসবিহার মেসওয়াক নিয়ে। এটাকে খাটো করে দেখিয়েন না। অনেকে মনে করে আমাদেরকে বড় বড় অস্ত্রের মালিক হতে হবে। আমাদের আসল অস্ত্র হলো শেষ রাত্রের তাহাজ্জুদের নামাজ। মনে রাখিও, বদরের যুদ্ধে 313 জন ছিল, কাফের ছিল 1000, তলোয়ার ছিল মুসলমানের কাছে 3-4টা, ঘোড়া ছিল 3টা, আর কাফেরদের কাছে 1000 ঘোড়া 1000 তলোয়ার। পৃথিবীতে যুগে যুগে কাফেররা অস্ত্রের দিক থেকে বেশি ছিল, মুসলমান ছিল ইমানের দিক থেকে শক্তিশালী। আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। ঈমান মজবুত করার জন্য আমাদেরকে কোরআন জানতে হবে। ঈমান মজবুতের জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানতে হবে। যদি বলেন ঠিক কিনা? আমাদেরকে ঈমান মজবুত করার জন্য আমাদেরকে সৎ মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। একটা হাদিস শোনাই। এক সাহাবী, আজকে এই হাদিসটা পড়াইছি বুখারী শরীফে। এক সাহাবী খুব বীরত্বের সঙ্গে যুদ্ধ করতেছে। নবীজি দেখে বলেন, হায় রে, সে তো জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ। যুদ্ধ করতেছে, নবী দেখে কি বললেন? লোকটা জাহান্নামী। আর এক সাহাবী বলতেছে, কি নবী তো মিথ্যা কথা বলে না, এই লোকটাকে নবীজি জাহান্নামী বলল, দেখি তো এই লোক কি করে। তো ওই সাহাবী আবার ওই লোকের পিছনে, যে লোক যুদ্ধে নামছে বাহাদুরের সাথে, এবং খুব বাহাদুরি করতেছে, আসো, কে আসলে মারবো, আমার সাথে কেউ পারবে না, আমি কচুকটা করে দেবো, মানে খুব অহংকার।
নবীজি তাকে বললেন, তার পিছন থেকে বললেন, লোকটা তো জাহান্নামী। আরেকজন সাহাবী বলতেছে, কি সর্বনাশ, ইসলামের জন্য যুদ্ধ করতেছে আর নবী বললেন জাহান্নামী, দেখি তো লোকটার কি পরিণতি হয়। ওই সাহাবী, ওই যে জাহান্নামী যাকে নবীজি বললেন, তার পিছনে পিছনে গেছে। কিছুক্ষণ পর সে অনেক কাফেরকে হত্যা করছে। হত্যা করার পরে এক পর্যায়ে একজন কাফের তাকে আঘাত করেছে। তার আঘাতের কারণে তার হাত একটা ঝুলতেছে। সে আর ব্যথা সহ্য করতে পারে নাই। পরে তলোয়ারটা মাটির সাথে লাগায়, তলোয়ারের হাতল এটা মাটির সাথে দিয়া, আর তলোয়ারের যে উপরের দিকে মাথা আছে, মাথাটা পেটের সাথে বাজায় নিজে নিজে আত্মহত্যা করছে। তখন ওই সাহাবী বলতেছেন, ইন্না মুহাম্মাদান হাক্কুন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তখন ওই সাহাবী বলতেছে, অবশ্যই মুহাম্মদ সত্য রাসূল, কারণ মুহাম্মদ একটু আগে বলল লোকটা জাহান্নামী। আমি চিন্তা করলাম জাহান্নামী কেমনে হয়। আমি পিছনে পিছনে গেলাম, যা দেখি লোকটা যুদ্ধে নাম ছিল ঠিক, রিআআন ফখরান, অহংকারের জন্য নাম ছিল, তার সুনামের জন্য নাম ছিল। অতঃপর সুনাম তো হলো না, নিজে নিজে আত্মহত্যা করে মরে জাহান্নামী হয়ে গেল। এই জন্য জিহাদ করার জন্য আপনাকে আমাকে আত্মশুদ্ধি করতে হবে, যেরকম ঠিক কিনা? হাদিসে আছে, তোমরা মারে চেয়েও না, যুদ্ধ চেয়েও না, তবে যুদ্ধ লেগে গেলে দূরে থেকো না, যেরকম। কারণ যুদ্ধ যদি চাওয়া ভালো নয়, কারণ যুদ্ধ যদি লেগে যায় তাহলে অনেক সময় ধরা পড়বেন। ধরা পড়ে আপনাকে কারেন্টে শর্ট দিবে, মারবে, পিটবে, এমন অবস্থা করবে তা আপনার ঈমান বাঁচায় রাখা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা যেহেতু দুর্বল ঈমান, আল্লাহকে খুব, আল্লাহ যুদ্ধ বাজায় দিও না, তবে যদি বাজায় যায় আমাদেরকে ভীতু বানায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের ৩ নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন শরীফ উচ্চারণ করা, তেলাওয়াত করা গোটা পৃথিবীতে একই নিয়ম। আমি আপনাদেরকে একটা তথ্য জানাই। গুগলে, ইন্টারনেট গুগলে একটা আর্টিকেল পড়েছিলাম ইংরেজিতে, দ্য প্রনাউন্সিয়েশন অফ হলি কোরআন, অর্থাৎ কোরআন শরীফের, পবিত্র কোরআনের উচ্চারণ ব্যবস্থা। প্রবন্ধটা লিখেছে একটা খ্রিস্টান ডাক্তার। আমার একটা গবেষণার ছোট্ট কাজে আমি কোরআনের এই প্রনাউন্সিয়েশনের উপরে পড়াশোনা করতে গিয়া ওই প্রবন্ধটা পাইলাম। খ্রিস্টান ডাক্তার বলতেছে, কোন মানুষ যদি সকাল বিকাল কোরআন শরীফের 29টা হরফ উচ্চারণ করে তাহলে তার গলার মধ্যে ক্যান্সার হবে না। আল্লাহু আকবার। তাকে জিজ্ঞেস করেছে, আরে তুমি এটা কিভাবে বলো? তো খ্রিস্টান ডাক্তার বলতেছে যে আরবি হরফ 29টা, মাখরাজ 17টা। এর অর্থ হলো আরবি 29টা হরফ মানুষের শরীরের 17টা জায়গা থেকে উচ্চারণ হয়। যেমন গলার ভিতর থেকে 6টা হরফ উচ্চারণ হয়, হামজা, হা, আইন, হা, গইন, খ। যেখানে খুশখুশানি কাশ হয় সেখান দিয়ে খা, ঠিক কিনা? ও 2 নোক্তাওয়ালা ক, এটা উচ্চারণ করলে আলা জিবের মধ্যে ঠাস করে বাড়ি খায়, ঠিক কিনা? নুন উচ্চারণ করতে নাকের মধ্যে ঝানঝান করে। লাম, লাম উচ্চারণ করতে জিহ্বার আগা উপরের তালুর মাথার সাথে লাগে, ঠিক কিনা? দদ, এটা উচ্চারণ করতে জিহ্বার গোড়ালি মারির দাঁতের গোড়ালির সঙ্গে লাগে, যেরকম, ঠিক কিনা? ওই খ্রিস্টান ডাক্তার বলে কুরআনুল কারীম এমন একটা সায়েন্টিফিক কিতাব, তার ভাষায় সে বলতেছে কুরআনুল কারীম এমন একটা সায়েন্টিফিক কিতাব, কুরআনুল কারীমের 29টা হরফ যদি কেউ শুদ্ধ করে উচ্চারণ করে, সহি করে উচ্চারণ করে, তাহলে তার গলার মধ্যে ব্যায়াম হয়ে যাবে, সিনার বাতাস বের হবে, নাকের ব্যায়াম হবে, জিহ্বার ব্যায়াম হবে, দাঁতের ব্যায়াম হবে। ওই লোকটা প্রমাণ করে দেখিয়েছে 29টা আরবি হরফ যদি সকাল বিকাল কেউ তেলাওয়াত করে তাহলে তার গলার ভিতরে কোনোদিন ক্যান্সার হবে না। ও মিয়া, মনে রাখো, আমাদের কোরআনুল কারীম একটা সায়েন্টিফিক কোরআন, আমাদের কোরআন একটা আল কোরআন, মহাগ্রন্থ কোরআন। শুধু সায়েন্টিফিক নয়, কোরআনের ভিতরে ইতিহাস আছে, কোরআনের ভিতরে রাজনীতি আছে, কোরআনে অর্থনীতি আছে, কোরআনে পারিবারিক নীতি আছে। পৃথিবীর এমন কোন জ্ঞান বিজ্ঞান নাই, তিবিয়ানুল লিকুল্লি শাই, সকল বিষয়ের সুস্পষ্ট প্রমাণের কিতাব হলো কোরআনুল কারীম। আজকে গোটা ওয়ার্ল্ডে যারা মুসলমান হচ্ছে, কোরআন শরীফ পড়ে মুসলমান হচ্ছে। আমার এক বন্ধু আমেরিকায় থাকে, সে আমেরিকাতে খ্রিস্টানদেরকে মুসলমান বানানোর কাজ করে। আমাকে বলতেছে, দোস্ত তোমাকে একদিন দাওয়াত দিয়ে নিয়ে যাবো। আমি জানি না, তোমরাই কাম করো। আমি বললাম যে তোমরা দাওয়াত দাও কিভাবে? সায়েন্সের আলোকে দাওয়াত দাও, যে আমাদের কোরআনে সায়েন্সের কথা আছে, দেখো এটা নিয়ে দাওয়াত দাও। কয় না,
আমরা ডাইরেক্ট দাওয়াত দিই জান্নাত জাহান্নাম নিয়ে। আল্লাহু আকবার। আমরা দাওয়াত দিই মৃত্যুর পরে একটা জীবন আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহু আকবার। কিভাবে তোমরা আল্লাহর কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে তাজা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমি আল্লাহ তোমাকে আমার সামনে হাজির করব। মনে রাখবেন, সাহাবীদের যুগে যেভাবে ইসলাম পৃথিবীতে কায়েম হয়েছে, পৃথিবীর সর্বযুগে সর্বসময় ওই পদ্ধতিতেই কায়েম হবে। সুবহানাল্লাহ। হায় 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 হায়। ওই খ্রিস্টান ডাক্তার বলে আরবি 29টা হরফ সহি করে উচ্চারণ করে গলার মধ্যে ক্যান্সার হবে না। এখন একটা কথা শুনি, কেউ যদি মনে মনে চিন্তা করে যে আমি আজকে থেকে কোরআন শরীফ শিখা শুরু করবো যাতে ক্যান্সার না হয়, একটা সওয়াব হবে না, একটা সওয়াব হবে না। একজন বেচারা ঘরের জানালা কাটছে, ওকে মানুষ জিজ্ঞাসা, ভাই তুমি জানালা রাখছো কেন? রোদ আসার জন্য। আর একজনকে বলে তুমি রাখছো কেন? বাতাস আসার জন্য। আর একজনকে বলে তুমি রাখছো কেন? থুতু ফালানোর জন্য। আর একজনকে বলে তুমি রাখছো কেন? আজান শোনার জন্য। আল্লাহু আকবার। আচ্ছা, যে বেচারা জানালা খোলা রাখছে আজানের আওয়াজ যাতে ভালো করে আসে, সেই জানালা দিয়ে কি থুতু ফেলা যাবে না? সেই জানালা দিকে বাতাস আসবে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি করতে হবে। কেউ যদি আল্লাহকে রাজি খুশির নিয়ত করে, দুনিয়ার সব উপকার সে পেয়ে যাবে। আল্লাহু আকবার। আপনাকে একটা তথ্য দিই, পাবনাতে একটা হসপিটাল আছে, এটার নাম হলো মেন্টাল হসপিটাল, ঠিক কিনা? পাগল চিকিৎসা হয়। আমাদের অরিজিনাল দাদা বাড়ি যেহেতু পাবনা, 52 সালে আমরা এই বগুড়ায় আসছি, 52 সালের আগে। তো ওই হসপিটালে আমার এক চাচাতো ভাই চাকরি করে। তো ওকে আমি বললাম যে আমাকে একটু হসপিটালের ভিতরে পাগলাদেরকে দেখা। আমাকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকেছে, যে দেখি কিছু পাগলকে উপুর করে রাখছে। আমি বললাম কি ব্যাপারে, এই অবস্থা কেন? সে বলতেছে এই পাগলদের চিকিৎসা এইটা, সকাল আর বিকাল 3 মিনিট 5 মিনিট করে উপর করে চলে। আমি বললাম কারণ কি? সে আমাকে বলতেছে যে ডাক্তারদের পরামর্শ হলো মানুষের মগজের ভিতর, মাথার ভিতরে, মস্তিষ্কের ভিতরে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে মানুষ পাগল হয়ে যায়। এটাকে আপনার প্রেশারও বলে। প্রেশার কি জিনিস? প্রেশার মানে রক্তের চাপটা মাথায় বৃদ্ধি পাইলে এটাকে হাই প্রেশার, আর রক্তের চলাচল কম হয়ে গেলে বলে লো প্রেশার। হাই প্রেশার হওয়ার কারণে যদি মাথার ভিতরে, মস্তিষ্কে রক্ত চলাচলে ব্যাঘাত হয় তাহলে বলে স্ট্রোক করছে। আর বড় মাপের স্ট্রোক করলে মাঝে পাগলা হয়ে যায়। সে আমাকে বলতেছে হুজুর, সকাল বিকাল এদের মাথা নিচের দিকে রাখা হয়। মাথা নিচে রাখলে পরে মস্তিষ্কের ভিতরে রক্ত চলাচল বৃদ্ধি পাবে, মস্তিষ্কের রগগুলো ক্লিয়ার হবে। মানুষের মস্তিষ্কে 13 লক্ষ রগ আছে। আল্লাহু আকবার। কয় লক্ষ? ব্রেনে ধরে। বলতেছে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া মানুষের মগজের ভেইন, রগগুলো দেখা যাবে না। মানুষের ডাইন মগজ আর বাম মগজ, সে বলতেছে ডাইন মগজে মানুষকে ভালো কাজের নির্দেশ করে, আর যত শয়তানি কুকাম এটা বাম মগজের থেকে সাপ্লাই হয়। এই জন্য কোরআন শরীফ আছে আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আল্লাহু আকবার। ডান দিকের অধিবাসীরা কত না সৌভাগ্যময় তারা। ওয়াসহাবুল শিমাল মা আসহাবুশ শিমাল। আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়া পড়ছেননি? সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক বলেছেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা কাল কিয়ামতের ময়দানে ডান পার্শ্বের অধিবাসী হবে। ডান পার্শ্বে আল্লাহ দাঁড়াতে বলবেন, আল্লাহ বলবেন তোমরা ডান দিকে যাও, তোমরা বিনা হিসেবে জান্নাতি। আল্লাহ বাম পাশের কাফেরদেরকে বলবে বামে যাও, কারণ মানুষের ডান মস্তিষ্ক ভালো কাজের নির্দেশ করে, আর মানুষের বাম মস্তিষ্ক খারাপ কাজের নির্দেশ করে। আমি তাকে বললাম আচ্ছা, মাথা নিচু রাখলে পরে রক্তের চাপ বৃদ্ধি পাবে, ব্রেনটা ক্লিয়ার থাকবে। আমি বললাম তুমি তো আমাকে একটা হাদিসের ব্যাখ্যার উপকার করলে। সুবহানাল্লাহ। সে আমাকে বলে হুজুর আপনার আবার হাদিসের উপকার করলেন কি? আমি বললাম শোনো, বুখারী শরীফের মধ্যে আছে নবীজি সারা রাত সিজদায় থাকতেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন
ইয়া রাসূলুল্লাহ قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر। ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্বের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, তারপরেও কেন সারা রাত্রি সিজদায় থাকেন? নবীজি বলেন, ইয়া আয়েশা লাম আকুন আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে নবী বানালো, যে আল্লাহ আমার পূর্বের পিছনের গুনাহ মাফ করে দিল, ওই আল্লাহর জন্য আমি কি সারা রাত সিজদায় পড়ে থাকবো না? এখান থেকে একটা কথা বুঝে আসে, যে ব্যক্তি বেশি সিজদা দেয় তার ব্রেন তত ভালো থাকে। আল্লাহু আকবার। যে ব্যক্তি বেশি বেশি সিজদার ভিতরে সময় কাটায়, যে বেশি সিজদার ভিতরে সময় কাটায়, বেশিক্ষণ সিজদায় থাকলে তার মস্তিষ্কে রক্ত সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়। এখান থেকে বোঝা যায় বেশি বেশি সিজদা করনেওয়ালারা বেশি বেশি ব্রেনি হয়। কোন নবী কখনো পাগল হয় নাই। আল্লাহু আকবার। কোন বড় মুহাদ্দিস, কোন বড় মুফতি কোনদিন পাগল হয় নাই। আল্লামা আহমদ শফী সাহেব নাম শুনছেন না? হেফাজতুল ইসলামের আমির, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী সাহেব দামাত বরকাতুহুম, বয়স হয়ে গেছে 95। এখনো বুখারী শরীফ পড়ায়, এখনো তাহাজ্জুদ পড়ে। আল্লাহু আকবার। এই বয়সের কোন ডিসিএসপি বিছনা থেকে উঠতেই পারবে না, ঠিক কিনা? 80 বছর 85 বয়সের কোন ইংরেজি শিক্ষিত লোক 80 বছর বয়সে বিছনা থেকে উঠাই কঠিন, কিন্তু আল্লাহ পাক আল্লামা আহমদ শফীকে এখনো সুস্থ রাখছে। বুখারী শরীফ পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, বয়ান করে, সফর করে। এটা বেশি বেশি সিজদা দেওয়ার বরকত। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে। ভারতের ভিতরে জিহাদ করতে হবে, ঠিক আছে, কিন্তু নিজের নফসের সঙ্গেও জিহাদ করতে হবে। একই সঙ্গে দুইটা জিহাদ চালাইতে হবে। নফসের বিরুদ্ধে জিহাদ চালাইতে হবে, শয়তানের বিরুদ্ধে জিহাদ চালাতে হবে, আর কাফেরদের বিরুদ্ধে সময় সুযোগ অনুযায়ী জিহাদ চালাইতে হবে। জিহাদ ছিল, আছে, থাকবে। জিহাদ সবসময় করা লাগে না। জিহাদের মনোভাব সবসময় রাখতে হয়, জিহাদের জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। যদি কোনোদিন কাফেরের সঙ্গে, যদি কোনোদিন ঈমান নিয়ে, ইসলাম নিয়ে জিহাদ করতে হয়, তখন ঝাঁপায় করতে হবে। যারা বলে ঠিক কিনা? অনেকে বলে হুজুর জিহাদ খুব ভালো জিনিস না, সন্ত্রাস। সন্ত্রাস আলাদা, জিহাদ আলাদা। সন্ত্রাস হারাম, জঙ্গিবাদ হারাম, জিহাদ ইবাদত। আল্লাহু আকবার। জিহাদ শব্দ উচ্চারণ করলে 40টা নেকি হয়। কারণ জিহাদের মধ্যে কয়টা হরফ আছে? জিম, হা, আলিফ, দাল, জিহাদুন। তা জিহাদের কোরআন শরীফে আছে না? এই কোরআন শরীফে জিহাদ শব্দ উচ্চারণ করলে কয় নাকি? 40 নাকি। তবে ইসলামের জিহাদ মানে বোমাবাজি নয়। ইসলামের জিহাদ মানে যেখানে সেখানে মানুষ হত্যা নয়। ইসলামের জিহাদ 3টায় পর্ব আছে। একটা পর্ব হলো তাকে দাওয়াত দিতে হবে, আসলিম তাসলাম, বুখারী শরীফে আছে, ইসলাম গ্রহণ করো তুমি শান্তি পেয়ে যাবে। 2 নম্বরে তাকে বলা হবে তুমি যদি ইসলাম গ্রহণ না করো আমার অসুবিধা নেই, তবে জিজিয়া দাও। কি দাও? জিজিয়া। কেন? এই কথাটা বলে শেষ করি। মুসলমানরা যাকাত দেয়, কি দেয়? 40 টাকা 1 টাকা যাকাত দিতে হয়, 100 টাকা 2.5 টাকা যাকাত দিতে হয়। এর মানে হলো মুসলমানদের সম্পদ কুক্ষিগত করে রাখার কোনো পদ্ধতি নাই। প্রত্যেকটা বড় লোককে 100 টাকা 2.5 টাকা গরিবের জন্য দিতেই হবে। এখন কাফেরদের তো কোনো যাকাত দেওয়ার সিস্টেম নাই। এখন কাফেররা যদি যাকাত না দেয়, মুসলমানরা যদি যাকাত দেয়, তাহলে দেখা যাবে কাফেরদের কাছে সম্পদ খালি জমতেই থাকবে, জমতেই থাকবে। এই জন্য আল্লাহ পাক মানবতার রহমতের জন্য, গোটা পৃথিবীর মানুষের অর্থনৈতিক সাম্যের জন্য, গোটা পৃথিবীর শ্রেণী সংগ্রাম দূর করার জন্য, ধনী আর গরিবের ব্যবধান কমিয়ে আনার জন্য আল্লাহ পাক হুকুম করেছে কাফেরদের থেকে ট্যাক্স নিবে, জিজিয়া নিবে। ওরা মুসলমান না হয় না হোক, জোর করে মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই। বেকুব ভারতের যে দলটা আছে হিন্দু দল, কি নাম? বিজেপি। এই বিজেপির এক নেতা বলতেছে সুলতান মাহমুদ গজনবী এদেশের হিন্দুদেরকে জোর করে মুসলমান বানাইছে। আমার প্রশ্ন হলো, জোর করে মুসলমান হলে তো মুসলমান হবেই না। আমাদের ধর্মে কি কেউ জোর করে বানাইলে মুসলমান হবে, নাকি মনের থেকে হওয়া লাগবে? জোর করে যদি কাউকে বলে মুসলমান হও, মুসলমান হও, মুসলমান হবে না, ওকে মুনাফিক হবে, ঠিক কিনা? আমাদের ধর্মের ঈমানটাই বোঝার দরকার। আমাদের ধর্মের ঈমান জোর করে হয় না, ঈমান নিজের ইচ্ছায় হতে হয়, ঠিক কিনা? মনে রাখো, আমরা যদি জোর করে মুসলমান বানাইতাম, আমরা দিল্লি
400 বছর শাসন করেছি। আল্লাহু আকবার। দিল্লি মুসলমানরা 400 বছর শাসন করেছে। মুসলমান খলিফারা যদি বাদশাহ হারুন আর রশিদ যদি মনে করত, বাদশাহ শাহজাহান যদি মনে করত, বাদশাহ আলমগীর যদি মনে করত এই ভারতবর্ষে কোনো হিন্দু রাখবো না, পৃথিবীতে একটা হিন্দুর অস্তিত্ব পাওয়া যেত না। তোমরা বোকার স্বর্গে বাস করো, ভারত থেকে ইসলাম মুছাইতে পারবে না। ভারতে দিল্লিতে জামে মসজিদ মুসলমানদের স্মৃতি বহন করে, ভারতের দেওবন্দ মুসলমানদের স্মৃতি বহন করে, ভারতের তাজমহল মুসলমানদের স্মৃতি বহন করে, ভারতের কুতুব মিনার মুসলমানদের স্মৃতি বহন করে। পুরা ভারতে মুসলমানদের রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে। ভারতে মুসলমানদের শাসনই কায়েম হবে ইনশাআল্লাহ। তোমরা বোকার স্বর্গে বাস করো, মুসলমানদের বিরুদ্ধে লেগেছো আর কোরআনের বিরুদ্ধে লেগেছো। কোরআনের আওয়াজ কার? আল্লাহ। দেখেন, ছোটবেলায় আমরা ইট দিয়ে খেলতাম। একটা ইট রাখছি, সামনে আর একটা ইট, সামনে আর একটা ইট। তো প্রথম ইটকে ধাক্কা দিলে এই ইটটা পরের ইটের সাথে বাড়ি খায়, বাড়ি খায় ঠাস 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 করে সব ইট পড়ে যায়, ঠিক কিনা? একই রকম ভাবে আমরা যারা কোরআন সহি করে পড়তে পারি, আপনারা আমরা এই কোরআনটা শিখেছি ওস্তাদের মুখ থেকে, ঠিক কিনা? ওস্তাদ বলেছে বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। ওস্তাদের আওয়াজ ছাত্র নকল করছে, ওস্তাদের আওয়াজটা ছাত্র ঠোঁটের মধ্যে নিছে। কোন মানুষ ওস্তাদ ছাড়া কোরআন শিখতে পারবে না, কারণ কোরআনটা কোনো লেখার সাথে সম্পর্ক না, কোরআনটা আওয়াজের সাথে সম্পর্ক। যেমন আপনি লিখতে পারবেন, ও লেখার কোনো বুদ্ধি আছে? আইন আইন গলা চাপ দিয়ে কোনো লেখার কোনো বুদ্ধি আছে? এই জন্য কোরআন শরীফ বাংলা উচ্চারণে লেখায় জায়েজ নাই, কারণ কোরআন শরীফ বাংলা উচ্চারণ করে লেখলে অরিজিনাল কোরআন বিকৃত হয়ে যাবে। আপনি যদি বলেন সরে আল্লাহ আল হায়কারমা আর মহাম দাল দু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোরআন হলো? আলহামদুলিল্লাহ হামদু হামদু, এই যে গলা চাপ দিয়ে ধরেন, এটা কি লেখার দ্বারা সম্ভব? কোরআন ওস্তাদের মুখে মুখে শিখতে হবে। আমি আমার ওস্তাদের কাছে মুখ থেকে কোরআন শিখেছি, আমার ওস্তাদ তার উপরের ওস্তাদের ঠোঁটের থেকে কোরআন শিখেছে, ওই ওস্তাদ তার উপরের ওস্তাদের ঠোঁটের থেকে কোরআন শিখেছে, সেই উপরের ওস্তাদ তার উপরের ওস্তাদের ঠোঁটের থেকে শিখেছে। আমাদের এই ঠোঁটের ধাক্কা লাগছে আমার ওস্তাদের সঙ্গে, ওই ইট যেমন আরেক ইটের সঙ্গে ধাক্কা লাগে, ঠাস ঠাস করে পড়ে যায়। আমার ঠোঁটের সম্পর্ক আমার ওস্তাদের সাথে, আমার ওস্তাদের ঠোঁট তার উপরের ওস্তাদের সাথে, ওই উপরের ওস্তাদ তার উপরের ওস্তাদের সঙ্গে, সেই উপরের ওস্তাদ তার উপরের ওস্তাদের সঙ্গে। এভাবে যাইতে যাইতে আমার ঠোঁটের সম্পর্ক মুহাম্মাদুর রাসূলের ঠোঁটের সাথে, আর আমার রসুলের ঠোঁটের সম্পর্ক সরাসরি আল্লাহর আওয়াজের সাথে। তাই দুনিয়াতে যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে তার সম্পর্কটা সরাসরি আল্লাহর জাতের সঙ্গে যায় ধাক্কা লাগে। এই জন্য হাদিস শরীফ আছে, যে ব্যক্তি কোরআনের একটা হরফ উচ্চারণ করে আল্লাহ তাকে 10টা করে নেকি দেয়। যেরকম সুবহানাল্লাহ, এটা এমনি এমনি দেয় না। পৃথিবীর সব ধ্বংস হবে, কোরআন ধ্বংস হবে না। আল্লাহু আকবার। আপনি কি জানেন কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নিজেই কোরআন তেলাওয়াত করে শোনাবেন, অনুষ্ঠান হবে। সমস্ত নবীদেরকে আল্লাহ যে যে কিতাব দিয়েছিলেন সেই নবীরা সেই কিতাব পড়বে। মুসা আলাইহিস সালাম ইনজিল পড়বে, দাউদ আলাইহিস সালাম জবুর পড়বে, ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম তাওরাত পড়বে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সহিফা পড়বে, সবাই পড়বে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করবেন, কোরআন তো আমার উপর নাজিল হয়েছে, তাহলে আমারই মনে হয় এবার পড়ার পালা। আল্লাহ বলবেন, না মুহাম্মদ, কোরআন তো আমার আওয়াজ। আল্লাহু আকবার। আমি নিজেই এখন কোরআন তেলাওয়াত করে শোনাবো। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে। ওই দিন ওই অনুষ্ঠানে দুনিয়ায় যারা কোরআন তেলাওয়াত করছে ওই অনুষ্ঠানে যাওয়ার টিকিট তারাই পাবে। একটা পার্থক্য বুঝাই দেয়, কোরআন শরীফ কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ, কিন্তু তাওরাত জবুর এটা কিতাবুল্লাহ কালামুল্লাহ নয়। একটু চিকুন কথা বলি, তাওরাত জবুর ইনজিলকে কালামুল্লাহ বলা হয় না। কালামুল্লাহ মানে আল্লাহর কথা, আর কিতাবুল্লাহ মানে আল্লাহর লিখিত বিষয়। কিতাব এটা আরবিতে মাজদার, মাজদারের একটা অর্থ মফুল হয়, কিতাব বাবানা মকতুব, লিখিত বিষয়। একটা হলো, দেখেন আমি বুঝাই, মনে করেন আমি আমার বন্ধুর কাছে চিঠি লিখতেছি যে বন্ধু কেমন আছো, ভালো আছো কিনা, বহুদিন তোমার সঙ্গে দেখা হয় না, তোমার জন্য আমার হৃদয়টা কাঁদে, সারা রাত আমি ঘুমাতে পারি না বন্ধু,
এটাই লিখলেন। লেখার সময় শুধু কলম দিয়ে লিখে গেলেন, মুখ চুপচাপ। মুখ যদি বন্ধ রাখি কলম দিয়ে লেখা যাবে না? বলেন লেখা যাবে কিনা? লেখার জন্য কি মুখ দিয়ে আওয়াজ করা শর্ত? আপনি মুখ বন্ধ করে খসখস করে লিখে যান। আর একজন চিঠি লিখতেছে, সে কলম দিয়েও লেখে আবার মুখ দিয়ে আওয়াজও করে। মুখ দিয়ে বলে বন্ধু, কলম দিয়ে লেখে বন্ধু। কলম দিয়ে লেখে কেমন আছো, মুখ দিয়ে কয় কেমন আছো। মুখ দিয়েও আওয়াজ করে, কলম দিয়েও লেখে। তাহলে এই লোকটা একসাথে কয় কাজ করছে? মুখ দিয়েও বলছে, কলম দিয়েও লিখছে। আল্লাহ পাক কোরআন শরীফকে তার জাতের ভিতর থেকে আওয়াজ দিয়েও শোনাইছে, আবার কলমকে বলছে কলম লিখে ফেল। আল্লাহু আকবার। কিন্তু তৌরাত জবুর ইনজিলকে আল্লাহ আওয়াজ দিয়ে শোনায় নাই। তৌরাত জবুর ইনজিলের ব্যাপারে আল্লাহ শুধু কলমকে বলছে লেখ, কলম লিখছে, আল্লাহ নিজে আওয়াজ দেয়নি। কোরআন শরীফ আল্লাহ নিজে আওয়াজ দিয়েছে, নিজে কলম দিয়ে লেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার। শপথ ওই কলমের, যে কলম সারিবদ্ধভাবে লিপিবদ্ধ করেছে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এর মানে হলো আল্লাহ একটা কলম সৃষ্টি করছেন, ওই কলম কোরআন শরীফ লিখছে, ওইটার নাম লৌহে মাহফুজের কোরআন। দেখুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোরআন ধ্বংস করতে পারবা না। দুনিয়ার কোরআন শরীফের সঙ্গে আসমানের কোরআনের কানেকশন। আল্লাহু আকবার। তুমি কি জানো আমাদের এই কোরআন শরীফ দুনিয়াতে ফটোকপি? অরিজিনাল কোরআন শরীফ আল্লাহ আসমানে রাখছে, আসমানে যায় তো কোরআন পুরাইতে পারবা না। দিল্লির মসজিদের কোরআন জ্বালাইছো হারামিরা, দিল্লির মসজিদের কোরআন পুরাই দিয়েছো, আমাদের আসমানের লৌহে মাহফুজের কোরআন পুরাইতে পারবা না। দিল্লির মসজিদের কোরআন পুরাইয়া দিছো, আমাদের হাফেজদের সিনার ভিতরে কোরআন পুরাইতে পারবা না। কোন মুসলমান, তুমি কোরআন জ্বালাই দিছো ঠিক আছে, কিন্তু তুমি কি হাফেজদের অন্তরে যে কোরআন আছে, এই কোরআন কেউ জ্বালাইতে পারবে? আল্লাহু আকবার। কোরআনের কয়টা বৈশিষ্ট্য? তিনটা। এক নাম্বার বৈশিষ্ট্য কি বলেন তো? কোরআনের হাফেজ হওয়া যাবে, কোরআন ছাড়া কোনো কিতাবের হাফেজ হওয়া যাবে না। দুই নম্বর, পৃথিবীর সমস্ত কোরআন শরীফ একই রকম লেখা, জের জবরের কোনো পার্থক্য নাই। তিন নাম্বার, গোটা পৃথিবীতে কোরআন শরীফ পড়ার পদ্ধতি একটা, মাখরাজ একটা, তাজবিদ একটা। কারো গলার আওয়াজ মোটা, কারো গলার আওয়াজ চিকুন, কারো গলার আওয়াজ ঢেউ ঢেউ, সেটা ভিন্ন কথা। সুদাইসি পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা ওর স্টাইল। কিন্তু হা উচ্চারণ করা, নুন উচ্চারণ করা, মত করা, গুন্না করা, এটা গোটা পৃথিবীতে একই নিয়ম। সুবহানাল্লাহ। অতএব আমাদের এই কোরআনকে তোমরা নষ্ট করতে পারবা না। আল্লাহু আকবার। এখনো সময় আছে, মুসলমান হয়ে যাও। ও পৃথিবীর বেদুইন, পৃথিবীর কাফেররা, ও পৃথিবীর মুশরিকরা, এখনো সময় আছে, মুসলমান হও। নিজে নিজেকে প্রশ্ন করো, আমাদের কোরআনটাকে একবার ভেবে দেখো, আমাদের কোরআনটা একবার পাঠ করে দেখো, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ভেবে দেখো। আমার নবীর জীবনটা শুনবানি? আল্লাহু আকবার। আমার নবীর জীবনটা ছিল বরকতের জীবন। নবীজি ছোট্ট শিশু মক্কার বাজারে তুলেছে, দুধ খাওয়ানোর জন্য তায়েফে নিয়ে যাবে। মক্কায় নিয়ম ছিল, মক্কার কুরাইশ লোকেরা তাদের সন্তানকে বাজারে তুলতো, আর তায়েফের মানুষগুলো পয়সার বিনিময়ে সন্তানকে তায়েফে নিয়ে যেত, সেখানে দুধ পান করাইতো। কেন তায়েফে কেন নিত? দুইটা কারণ। আমাদের দেশের মানুষ তো আমরা বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য তো নোয়াখালী পাঠাচ্ছি না, পাঠাই ঢাকাতে পাঠাচ্ছি, সিটাঙ্গে পাঠাচ্ছি। তা আরবের মক্কার লোকেরা তাদের সন্তানকে দুধ পান করার জন্য তায়েফে কেন পাঠায়? দুটা কারণে। একটা কারণ হলো তায়েফের পরিবেশটা খুব স্বাস্থ্যকর। আল্লাহু আকবার। আপনারা যারা হজে গিয়েছেন জানেন, তায়েফে সকাল বিকাল বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। তায়েফে কোনো গরম নাই, খুব সুন্দর আবহাওয়া। এবং তায়েফের গাছগাছালি, পশু পাখি এত সুন্দর, পাহাড়ের উপরে শহর, খুব স্বাস্থ্যকর শহর। এই জন্য আরবের ধনী মানুষরা তাদের সন্তানদেরকে শিশু অবস্থায় তায়েফে পাঠাইতো, যাতে রুক্ষ আবহাওয়া থেকে বেঁচে যায়, স্বাস্থ্যকর আবহাওয়ায় সে সুস্বাস্থ্যের অধিকারী হয়। দুই নম্বর কারণ হলো, গোটা আরবের আরবি ভাষা কিছুটা 19-20 আছে উচ্চারণের দিক থেকে, কিন্তু তায়েফের আরবিটা হলো শুদ্ধ আরবি। যেমন আমাদের বাংলাদেশের
সিলেটের বাংলা আপনারা বুঝবেন? বুঝবেন না। চট্টগ্রামের বাংলা বুঝতে কষ্ট হবে। ও বা খিতা খাইছো, ও ফুরি খাইনাছো, ও ফুরি খাইনাছো মানে এই মেয়ে কেমন আছো। মেয়ে মানুষকে সিলেটে কয় ফুরি, কি বলে? ফুরি। বরিশালে কয় মাতারি, বরিশালে কি কয়? এ মাতারি। আমাদের থেকে এই ছুরি, বগুড়া কি কয়? এই ছুরি সত্য। আসলে কি ছুরি মাতারি কোন বাংলা? অরিজিনাল বাংলা হলো এই মেয়ে। এখন আরব দেশের বিভিন্ন অঞ্চলের আরবিও একটু আঞ্চলিক আরবি, কিন্তু তায়েফের যে আরবি ওই আরবিটা হলো শুদ্ধ আরবি। এই জন্য মক্কার বড় লোকরা তাদের সন্তানকে তায়েফে পাঠাইতো যাতে অরিজিনাল আরবিটা শিখে শুদ্ধ আরবির উপরে পারদর্শী হয়। সুবহানাল্লাহ। আমার নবীকে মক্কার বাজারে তুলছে, তায়েফ থেকে বড় লোকরা আসছে, সন্তান নিয়ে যাবে, দুধ পান করাবে আর স্বাস্থ্যকর পরিবেশে রাখবে। আমার নবীকে কেউ নেয় না। খবর যখন পাইছে এই মুহাম্মাদের বাবা নাই, মা নাই, এতিম, খাদিজা হযরতে হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন শিশু মুহাম্মাদের চেহারার দিকে তাকালাম, যখন আমি মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলাম, আমার দিলটা খুশিতে নেচে উঠলো, আমার শরীরে ঝাঁকি দিয়ে উঠলো, আমার মন বলল ছেলেটাকে নিয়ে নে রে, এত সুন্দর বরকতের ছেলে কোথাও পাবি না। হালিমা বলে আমি ছেলেটাকে নিয়ে নিলাম। আমার বান্ধবীরা বলল, হালিমা কোন ছেলেকে তুমি নিলা? বাপ নাই, মা নাই, টাকা তো পাইবে না। হালিমা বলে আমার টাকার দরকার নাই, এই ছোট্ট শিশু মুহাম্মাদের হাসিটা দেখলে আমার প্রাণ জুড়াইয়া যায়। হালিমা সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। এইবার বাড়িতে যাওয়ার পালা, তায়েফে যাওয়ার পালা। যখন উটের ভিতরে উঠছে, হালিমা সাদিয়া বলেন আমার উটটা দ্রুত গতিতে ছোটা শুরু করছে। আমার বান্ধবীরা, আমার সফরের লোকেরা বলে, ও হালিমা নতুন উট কিনছো নাকি? আমি বললাম না, নতুন উট না, এটা পুরাতন উট। কই কেমনে? তুমি যে উট নিয়ে আমাদের সঙ্গে আসলা সেই উট তো দুর্বল, আমাদের সঙ্গে যাইতে পারে না, বারবার পিছনে পড়ে যায়। এইবার তুমি তায়েফে যাওয়ার সময় তোমার উট দিকে খুব দ্রুত গতিতে যায়, ঘটনা কি? হালিমা বলে শোনো, বিশ্বাস তোমার হবে কি? ওরা সবাই বলে বলো তো দেখি। হালিমা সাদিয়া বলে আমি যখন মুহাম্মদুর রাসূলকে, এই শিশু মুহাম্মদকে উটের ভিতরে তুলেছি, তখন থেকে উটের শক্তি বৃদ্ধি হয়ে গেছে। ও মুসলমান ভাইরারে আমার, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে গেছে। হালিমার স্বামী বলতেছে, হালিমা বাচ্চাটাকে নিয়ে আসলে টাকা পয়সা তো পাইবে না, খাওয়াই বাকি। আমরা নিজেরাই গরিব মানুষ, টাকার লোভে সন্তান আমরা মক্কা থেকে নিয়ে আসি, কিছু টাকা আনছো? হালিমা বলে কোনো টাকা আনি নাই, গরিব ছেলে, এতিম ছেলে। হালিমা বলে দেখি তো কি হয়। হালিমার স্বামী বলে খাই বাকি। হালিমা বলে চিন্তা করিয়েন না, বাড়িতে একটা ছাগল আছে, দেখি ছাগলের দুধ পাওয়া যায় কিনা। হালিমার স্বামী বলে ছাগল তো দুর্বল, বেশি দুধ হয় না, কিছু বাইর হলে বাইর হতেও পারে, নাও হতে পারে। হালিমা বলে দেখি তো। এই ছেলেকে উটের ভিতর তোলার পরে উট দ্রুত গতিতে ছুটেছে। এইবার এই ছেলে যেহেতু আমার ঘরে আসছে, দেখি ছাগলের দুধ কেমন বের হয়। হালিমা সাদিয়া আস্তে করে যখন ছাগলের বাটনে হাত দিয়েছে, হালিমা বলে ছাগল এত পরিমাণ দুধ দিয়েছে, সমস্ত পাত্র ভরে গেল। আশেপাশের মানুষ আমাদের দুধ নিয়ে গেল, সবাই মিলে খাওয়ার পরেও ছাগলের দুধ শেষ হয় না। এটা হলো আমাদের নবী বরকত। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যতই জিহাদের জন্য স্লোগান দেন, যতই গরমে গরমা দেখান, সুন্নতের উপর যদি আমল না থাকে, আত্মশুদ্ধি যদি না থাকে, ধরা ধরা খাইলে কাফের হয়ে যাবেন। ঠিক কি? হাদিসটা শুনাইছি, মনে আসেনি? খুব বাহাদুরের সঙ্গে যুদ্ধ করতেছিল, নবীজি বলল ছেলেটা কি হবে? জাহান্নামী হবে। এজন্য যুদ্ধ করা, জিহাদ করা কঠিন কাজ। এই জিহাদের আগে নিজের নফসের সঙ্গে, নিজের শয়তানের সঙ্গে, নিজের জীবনের সঙ্গে আগে জিহাদ চালাইতে হবে। যদি বলেন ঠিক কিনা? এই জিহাদের প্রথম জিহাদ হলো 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, ইসলামের জিহাদের প্রথম জিহাদ হলো নামাজ। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, আর একটু কাছে চলে আসুন তো দেখি। এইবার দিকে আপনারা বহুত লোকজন আসছেন, আল্লাহ আপনাদের কবুল করুক। বলেন আমি। একটু এক হাত করে কাছে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন তো বাবা, আসেন, একটু আসেন। আমাদের হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব উনি পৌঁছে গেছেন, অল্প সময়ের মধ্যে চলে আসবেন। ঠিক কিনা? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, সরানো তকবীর গান তো দেখি। নারে তাকবীর।
কোরআনের আলো। জিহাদ 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 হবে, হিন্দুস্তানে জিহাদ হবে। হ্যাঁ, জিহাদ 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 হবে, দিল্লি ঘেরাও ঘেরাও হবে। আগে কোয়া তলি যেদিন হয় হবি, কি কর? যদি কোয়াই বন্ধ করে দিই তাহলে মনটাই মরে যাবে, কি কর? অনেকে বলে হ্যাঁ হুজুর ঘেরাও করবি, হুজুর কানাজগারি ঘেরা করে পাচ্ছেন। কথা উঠে নয়, কথা হলো ইজা তাকাররারা ফিল কলব। আরবিতে একটা কথা আছে, একই কথা যখন বারবার বলবেন এটা অন্তরে বসে যাবে, যেরকম ঠিক কিনা? এই জন্য জিহাদের আলোচনা বেশি বেশি হওয়া দরকার, ঠিক কিনা বলেন? তবে এই কথা পরিষ্কার, জিহাদ আর সন্ত্রাস আর জঙ্গিবাদ কিন্তু এক জিনিস না। জিহাদের জন্য সরকারি ঘোষণা করে দিবেন, জিহাদের জন্য পরিস্থিতি লাগে, সবকিছু লাগে, ওলামায়ে কেরামের ফতোয়া লাগে। বিচ্ছিন্ন ভাবে বোম মারে দিলেন সেটা হারাম, যেরকম ঠিক কিনা? একজন বিধর্মীকে মারে দিলেন, এটা মন্দিরে আঘাত করলেন, এটা হারাম। বরং আমরা এদেশের বিধর্মীদেরকে আমরা আরো বেশি বেশি ইজ্জত সম্মান করবো, যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটা ঘটনাই শুনাই। আমাদের কারবালা মাদ্রাসায় এক মুসি আসে, দেখছেন নি? এই মুসি মধ্যে মধ্যে আমারে কয় হুজুর দেন তো জুতা কালি করে দিন। আমি ওকে জুতা কালি করে দিলে 50 টাকা দিই, এমনি কালি করলে 20 টাকা নেয়। আমার একদিন কয় হুজুর আপনি আমাকে এত টাকা দেন কেন? আমি কই তুই যে আমার ভাই। আল্লাহু আকবার। আমার কয় আমি আপনার ভাই হলাম কেমনে? আমি বললাম তুই আর আমি সবাই তো আদমের সন্তান, সুবহানাল্লাহ। তুই পার্থক্য এতটুকু, তুই একটু সৎ ভাই, আর যারা ঈমান আনছে এরা হলো আপন ভাই। আল্লাহু আকবার। আমি ওরা একদিন কইছি, ওর নাম হরলাল। আমি কইছি কে রে হরলাল, তুই মরে গেলে দেখতো আগুন দিয়ে পুরাইবো, মুখের মধ্যে দিব আগুন, বাঁশ দিয়ে দিবি বাড়ি। আর আমাদের মরে গেলে কি সুন্দর গোসল করে আতর লাগায়া কাপড় দিয়ে ঢেকে কি সুন্দর করে কান্দে করে নিয়ে আস্তে করে কবরস্থানে নিয়ে যাবে, মুসলমান হয়ে যায়। করছে হুজুর কি করবেন, পরিবেশ আছে না। কয় হুজুর আপনাকে আমার খুব ভালো লাগে। ওই হিন্দু করছে, আমি কে? ওই আপনি যে জুমার নামাজ পড়ান, বিভিন্ন নামাজ পড়ান, আপনি একবার আল্লাহু আকবার করেন, সগলিকে আপনার সাথে হাত তোলে। আপনি আল্লাহু আকবার করে বেকা হন, সগলি দিকে বেকা হয়, সবাই আপনি মানে বোঝা গেল। আল্লাহু আকবার। আমি বললাম তুই এখনই মুসলমান হ, আমার ইমামতি তোকে ছেড়ে দেব। আল্লাহু আকবার। তুই এখনই মুসলমান হ, আমার ইমামতি তোকে ছেড়ে দিব, আমি তোর পিছনে মুক্তাদি হব। আল্লাহু আকবার। अरे मैं तुम की जानो एक ही सफ में खड़े हो गए, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। সুলতান মাহমুদ গজনবী, যার বিরুদ্ধে এই বিজেপির লোকেরা প্রোপাগান্ডা করতেছে, সুলতান মাহমুদ গজনবী ভারত বিজেতা, তিনি বড় বাহাদুর ছিলেন। তার গোলামের নাম ছিল আয়াজ, তার ভৃত্যের নাম ছিল, গোলামের নাম ছিল আয়াজ। একদিন তিনি মসজিদে নামাজে দাঁড়াইছে, পাশেই তার গোলামটা দাঁড়িয়েছে। কবি এই ঘটনাকে বলতেছে, একই সব মে খড়ে হো গয়ে, একই কাতারে দাঁড়িয়ে গেছে মাহমুদ ও আয়াজ, আমাদের বীর সেনাপতি মাহমুদ আর তার গোলাম আয়াজ। না কই বান্দা রাহা, এখানে কোনো গোলাম নাই, না কই বান্দা নওয়াজ, এখানে কোনো মালিকও নাই, কোনো গোলামও নাই। নামাজের ভিতরে ধনী আর গরিবের কোনো ভেদাভেদ নাই, মুসলমানের কোনো জাতের ভেদাভেদ নাই, যেরকম ঠিক কিনা? হিন্দুদের এত জাত, ব্রাহ্মণের ওই মন্দির আলাদা, মেথরদের মন্দির আলাদা, মানে এক একজনের এক এক মন্দির। আমাদের মসজিদে কোনো ধনী গরিবের পার্থক্য না। এটাই ইসলাম। ইসলামের 5 ওয়াক্ত নামাজ তোমাকে সাম্যের শিক্ষা দেয়। নামাজ দেখে তো তোমার বোঝা উচিত এটা মুসলমানরা কত সাম্যবাদী। আল্লাহু আকবার। ও মুসলমান, তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজের একটা রহস্য বলি, মনে হইল? দেখেন, পৃথিবীতে অর্ধেক রাত অর্ধেক দিন, ঠিক কিনা? রাত আর দিন কি একসাথে হয়? হয় না। বাংলাদেশে যখন ফজরের নামাজ হয়, পৃথিবীতে বহু জায়গায় তখন জোহরের নামাজ হয়। বাংলাদেশে যখন ফজর হয়, পৃথিবীতে বহু জায়গায় তখন আসরের নামাজ হয়। বাংলাদেশে যখন ফজর নামাজ হয়, পৃথিবীতে বহু জায়গায় মাগরিবের নামাজ হয়। বাংলাদেশে যখন ফজর হয়, পৃথিবীতে বহু জায়গায় এশার নামাজ হয়। এর মানে হলো, একটা বড় স্যাটেলাইট ক্যামেরা দিয়া গোটা পৃথিবী যদি ঘুরে ঘুরে ফটো তুলেন, তো দেখবেন পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ একসাথে হইতেছে। সুবহানাল্লাহ। এরকম একটা নামাজ তোমরা দেখাও, 5 ওয়াক্ত নামাজ পৃথিবীতে একসাথে হয়।
একটা গবেষণায় দেখা গেছে পৃথিবীতে 24 ঘন্টা আজান হইতেছে, আল্লাহু আকবার। পৃথিবীর এই মুহূর্তে বাংলাদেশে 10:25 বাজে, এই মুহূর্তে কোথাও জোহরের নামাজ হচ্ছে, পৃথিবীর কোন অঞ্চলে এই মুহূর্তে ফজরের নামাজ হচ্ছে, পৃথিবীতে এই মুহূর্তে কোন অঞ্চলে মাগরিবের নামাজ হচ্ছে, কোন অঞ্চলে আসরের নামাজ হচ্ছে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পৃথিবীতে একসঙ্গে একই সাথে অনুষ্ঠিত হয়। এত চমৎকার একটা নামাজ তোমরা কোন ধর্মের মানুষের কাছে আমাদের নামাজের মতো একটা নামাজের ইবাদত নাই, আল্লাহু আকবার। আমাদের নামাজের মতো এত সুন্দর ইবাদত পৃথিবীতে কোন ধর্মের মানুষ দেখাইতে পারবে? এই নামাজটা পড়ার দরকার আছে কি নাই? ও বাড়ির যুবকেরা, নামাজটা পড়ার দরকার আছে কি নাই? কে কে নামাজ পড়বেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদেরকে বদরি সাহাবীদের মর্যাদা দিয়ে জান্নাতি বানায় দিন, বলেন আমিন। আরেকটা কথা বলি, নেশা করিও না। এটা হলো সবচেয়ে মারাত্মক একটা ব্যাপার। নেশা করিও না, কারণ যুব সমাজের ধ্বংসের একমাত্র রাস্তা হলো নেশা। নেশা এটা বাদ দাও। কেমনে বাদ দিবা? আস্তে আস্তে বাদ দাও। 2 পুরা গাঞ্জা খাইতে এখন হাত কর কি করো? আজিজুল হক কলেজের এক ছাত্র আমার কাছে এসে বলে, হুজুর খুব বিপদে আছি। আমার আব্বা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আমার আম্মাও একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা, কিন্তু আমি হুজুর মানুষের তালে পড়ে এখন বাবাও খাই, ডাইলও খাই, গাঞ্জাও খাই। ইংরেজিতে অনার্স পড়ে। আমি বললাম বাপরে বাপ। করছে হুজুর আমার একটা তাবিজ দেন, ফুফা দেন, যাতে ভালো হয়ে যায়। এখন কোনো তাবিজের দরকার নাই, যে কোনো 2টা বাদ দেব। কোনটা বাদ দিবেন? আমাকে হুজুর আপনি বলেন কি কোনটা বাদ দিই? আমি বললাম পেন্সিলটা আগে বাদ দাও, বাবাটা বাদ দাও। অধিকাংশ যুবকেরা, বিশেষ করে কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা যারা রাত জায়গায় পড়াশোনা করে, এরা পড়াশোনার নাম দিয়ে রাতের বেলা বাবা খায়, রাত জায়গায় থাকে, আর দিনের বেলা ডাহাতে ঘুম পায়। মনে রাখো, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, আমি রাত্রিকে বানিয়েছি আবরণ, রাত্রিকে বানিয়েছি তোমাদের ঘুমের জন্য, তোমাদের ক্লান্তি দূর করার জন্য। ওয়ান নাহারা মাআশা, আর জীবনকে বানিয়েছি কর্মব্যস্ততার জন্য। তোমরা দিনের বেলা কর্মব্যস্ত থাকবে, রাতের বেলা ঘুমাইবা, ক্লান্তি দূর করবে। আজকে অধিকাংশ মানুষ অসুস্থ, কারণ তারা বেশি বেশি রাত্রি জাগরণ করে, আর দিনের বেলা সকাল 10টায় ঘুম থেকে উঠে। ও যুবক, এই কাজটা করিও না, জীবনকে ধ্বংস করিও না। ওই ছেলে কয়, হুজুর তাহলে আমি কি করি? আমি কই তাহলে এক কাজ করো, ফেন্সিডিলটা বাদ দাও, গাঁজা 2-1 দিন খাও। তো মুসকি মুসকি হাসো। আমি বললাম তোমাকে আমি একটা আমল করে বলে দিই। সেটা কি? আমাকে বলে হুজুর কি? আমি বললাম যখনই গাঁজা খেতে মনে চায় তখনই তুমি ওযু করে নিবে, আল্লাহু আকবার। ওযু করে তারপরে খাইবে। কারণ ওযু করার সাথে সাথে মানুষের কলবে একটা নূর পয়দা হয়, সুবহানাল্লাহ। ওযু একটা মারাত্মক ইবাদত। ওযু এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি এখনই ওযু করেন, শরীর চাঙ্গা হয়ে যাবে। ওযু করার মাত্রই মানুষের শরীর চাঙ্গা হবে, মানুষের কলবের ভিতরে নূর পয়দা হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ নতুন ওযু করে পড়া উত্তম, সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ যদি ওযু করে বসে থাকে, বেশি কিছু করতে হবে না, শুধু ওযু করে যদি বসে থাকে, যতক্ষণ ওযু করে নামাজের অপেক্ষায় থাকে ততক্ষণ তার আমল নামায় নামাজের সওয়াব লেখা হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মেরাজে গিয়া জান্নাতে দেখে আসছেন। তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে বললেন, বেলাল আমি তো তোমাকে জান্নাতে দেখলাম, তুমি চপ্পল পায়ে দিয়ে আগে আগে হেঁটে যাইতেছো, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল কি আমল করো? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো আমল নাই, তবে আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত নফল নামাজ পড়ি, আল্লাহু আকবার। নবীজি বলে, বেলাল তুমি যে ওযু করা মাত্র 2 রাকাত নফলের নামাজ পড়ো, এই আমলটা আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে আগে আগে জান্নাতে আমি দেখে এলাম। ওই ছেলেকে আমি বললাম, দেখো তুমি একটা কাজ করো, যখনই গাঁজা খেতে মনে চাইবে ওযু করে নিবে, আর যদি 2 রাকাত নামাজ পড়ে নাও তাহলে তো আরো ভালো। বিশ্বাস করেন, ওই ছেলেটা কয়েক সপ্তাহ পর এসে বলতেছে, হুজুর যখনই আমি ওযু করছি তখনই মনে কয় গাঁজা খাস না তো, আল্লাহু আকবার। জি মাশাআল্লাহ, এই কাজগুলো করার দরকার আছে কি নাই? আমাদের হযরত মাওলানা খালেদ সাইফুল আইয়ুবী সাহেব দামাত বরকাতুল আলিয়া, বহুত বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিক, বলেন আমিন।
উনি এসে যাবেন। এর আগে এই যে পবনাবাড়ি মাদ্রাসা, এটা আপনারা পছন্দ না অপছন্দ? এই মাহফিলটা হচ্ছে আপনারা খুশি না বেজার? কে কে খুশি আছেন? সবাই খুশি আছেন তো? এই জন্য এক্ষুনি আপনাদের কাছে কিছু লোকজন যাবে, আপনারা 200, 500, 10, 20 যা পারেন একটু মেহেরবানি করে ব্যাগের মধ্যে দিবেন। সবাই দেবেন ইনশাল্লাহ। একটু মেহেরবানি করেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কারণ আগের যুগের নবীর উম্মতেরা 700 বছর 800 বছর বেঁচে থাকতো। ফেরাউন 400 বছর বেঁচে ছিল। কয়শো বছর? এই ফেরাউনের জীবনে কোনোদিন জ্বরও হয়নি, মাথা বেদনাও হয়নি। এই জন্য দুনিয়ার ফেরাউন, এই মোদি মার্কে ফেরাউন সহজে মরবে না, ঠিক কিনা? তবে যখন মরবে ল্যাংরা সাপ নাকের মধ্যে ঢুকে, ল্যাংরা মশার দ্বারাই মরবে। ফেরাউন যে মরছে মাটিতে পানির মধ্যে পড়ে, আর নমরুদ মরে গেছে কি দিয়া? সে মশার তাও ঠ্যাং ভাঙ্গা। আল্লাহ দেখাই দিয়েছে, দেখো জীবনে জ্বর হয়নি, মাথা ব্যথা হয়নি, তোমার এই দুনিয়ার থেকে নিতে আমার ল্যাংরা মশাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই করোনা ভাইরাস পাঠাইছে, এটাও ল্যাংরা মশাই পাঠাইছে, ঠিক কিনা? এই জন্য আমরা যত বেশি ইস্তেগফার করব, যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকব, যত বেশি আল্লাহর মুখী হব, যত বেশি জিকির করতে থাকব, চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ আল্লাহ জিকির করবেন, কোনো অসুবিধা আছে? জিকির করতে কোনো খাটনি আছে? 3টে দিন করে দেখেন না, রাস্তায় যাইতে আসতে, বাজারে যাইতে, ঘুরতে ফিরতে 24টা ঘন্টা আল্লাহ 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 আল্লাহ। আমার নবীজি বলেন, যে ব্যক্তি জিকির করে করে তার জবানকে তরুতাজা রাখে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসতে হাসতে জান্নাতে ঢুকায়া দিবে। মুসলিম শরীফের হাদিসে আছে, লা তাকুমুস সাআ ফিল আরদি হাত্তা ইকালা আল্লাহ আল্লাহ। ওই দিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত কায়েম হবে না যতদিন পৃথিবীতে একটা মানুষ শুধু বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এজন্য জিকির যত বেশি করবে তার জবান তত পবিত্র হবে। সুবহানাল্লাহ। জবানের 3টা আমল। কয়টা আমল? 3টা আমল। এই জবানের প্রথম আমল হলো মিথ্যা কথা বন্ধ। দ্বিতীয় আমল হলো এই জবানের দ্বারা জিকির জারি, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, আল্লাহ আল্লাহ, ইস্তেগফার। 3 নম্বর, এই জবান দিয়ে হালাল খাইতে হবে। কোন ব্যক্তি যদি এই 3টা কাজ করে জবানের সাথে, ঠোঁট আর জিহ্বার সাথে, ওই ব্যক্তি যা দোয়া করবে আল্লাহ সেটাই কবুল করবে। একে মুস্তাজাবুদ দাওয়াত বলা হয়। মুস্তাজাবুদ দাওয়াত মানে যার দোয়া অবশ্যই কবুল হয় এবং সাথে সাথে কবুল হয়। দোয়া যদি কবুল করাইতে চান তাহলে ঠোঁটের সাথে কয় আমল? 3 আমল। 1 নাম্বার, এই ঠোঁট দিয়া মিথ্যা কথা বন্ধ, মরে যাব তো মিথ্যা কথা বলবো। 2 নাম্বার, এই ঠোঁট দিয়া কোরআন তেলাওয়াত, আল্লাহ আল্লাহ জিকির, দরুদ শরীফ, ইস্তেগফার করব। 3 নাম্বার, এই ঠোঁট দিয়ে, এই জিহ্বা দিয়ে হারাম খাবো না, সুদি কারবারি করব না। মহিলারা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় সমিতি বানাইছে কিনা? 10 জন 12 জন মিলে সমিতি, হ্যাঁ, আশা ব্রাক অমক তমক কত কিছু থেকে টাকা নিছে। খবরদার এই কাম করবেন না। যত অভাব হবে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি ওযু করে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে সাহায্য চায়, রব্বুল আলামিন তার গায়েবের খাজানা খুলে দেয়। আপনি তো নামাজটা পড়ে দেখলেন না, আল্লাহর কাছে চাইলেন না, অস্থির হয়ে গেছেন। একটু বিপদ দিলে অস্থির হয়ে গেছেন। বিপদ আপদ আল্লাহ ওই মানুষকে দেয় যাকে আল্লাহ ভালোবাসে। দেখবেন বিপদ যদি না হইতো মানুষ কিন্তু আল্লাহকে ডাকতোই না। যখন বিপদে পড়ে মানুষ সেই ডাকে। কারবালা মাঠে ছাগল দেয়, গরু দেয়, খতম করে নেয়, অন্য সময় নেয় না। কেন? ওইসব বিপদ নেই। এই জন্য আল্লাহ যাকে ভালোবাসে তাকে একটু বিপদ দেয়, ধাক্কা দেয়, ভালো হয়ে যায়। ঠিক কিনা? কাফিরদেরকে বিপদ দেয় আযাব হিসাবে, ইমানদারদেরকে বিপদ দেয় আল্লাহর রহমত হিসাবে। তবে এই রহমত চাওয়ার দরকার নেই। অসুস্থ হওয়া রহমত, সুস্থ হওয়া রহমত। তবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অসুস্থ হওয়ার রহমত দিও না, সুস্থ হওয়ার রহমত দাও। সুবহানাল্লাহ। অভাব হওয়ার রহমত, বড়লোক হওয়ার রহমত। তবে আল্লাহ করবেন, আল্লাহ গরিব হওয়ার রহমত দিও না, বড়লোক হওয়ার রহমত দাও। বড়লোক আর গরিব কাকে বলে? এটার 2টা অর্থ। একটা অর্থ হলো আল গেনা গেনান নফস, অন্তর যারা বড় লোক সেই বড় লোক। সুবহানাল্লাহ। একজনের টাকা আছে 20,000, এবং দান করে দিয়েছে 10,000। আর একজনের টাকা আছে 20 লাখ, ওই দান করছে 1 লাখ। কে বড় লোক?
20,000 আল্লাহ, কারণ 20,000-এর মধ্যে দিছে অর্ধেক 10,000, আর ওই 1 লাখের মধ্যে দিছে 1,000, তাহলে 100 ভাগের 1 ভাগ দিছে, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহু আকবার। তবুকের যুদ্ধের মধ্যে নবী চান্দা তুলতেছে, আবু বকর বাড়ির সব টাকা পয়সা নিয়ে হাজির, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পত্তি নিয়ে আসছে। ওমর মনে মনে খুশি, এইবার নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু অর্ধেক সম্পত্তি নিয়ে এসেছি, আবু বকরের চেয়ে বিজয়ী হয়ে যাব। নবী বলতেছে, ওমর কি আনছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ অর্ধেক সম্পত্তি নিয়ে আসছি, মনে মনে খুশি, এইবার আবু বকরের উপরে উঠে যাব। নবীজি আবু বকরকে বলে, আবু বকর কি আনছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ বাড়ির সব সম্পত্তি নিয়ে আসছি। আবু বকরের চাইতে শ্রেষ্ঠ উম্মত কেহ নাই। এত নবীকে ভালোবাসছে, নবীর কাছে কবর, আল্লাহু আকবার। এজন্য যে যাকে যত নবীকে যত বেশি ভালোবাসবে, দুনিয়াতেও নবীর কাছে থাকবে, আখিরাতেও নবীর কাছে থাকবে। আমাদের বড় বড় আল্লাহর ওলিরা, হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কবরটা হলো মদিনা শরীফে জান্নাতুল বাকিতে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, এগুলো আমাদের নাম, এগুলো আমাদের মুরব্বি, এদেরকে জানতে হবে, এদেরকে শুনতে হবে, এদের নামকে মুখস্থ রাখতে হবে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলি, সে যেহেতু আল্লাহর ওলি, কাবা ঘরের আশিক ছিল, তাকে বলা হয় মুহাজিরে মক্কি। তিনি হিন্দুস্তানে ইংরেজদের চক্রান্তের কারণে ইংরেজদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, শামিরের যুদ্ধ। ওই যুদ্ধে সাময়িক পরাজয় হওয়ার পরে তিনি মক্কাতে হিজরত করে গেছিলেন, কাবা ঘরের কাছে থাকতেন, তাকে বলা হয় মুহাজিরে মক্কি। এতই কাবা ঘরকে ভালোবাসতেন, রব্বুল আলামিন তার কবরটা কাবা ঘরের পাশেই জান্নাতুল মুআল্লায় কবর করে দিয়েছে। হযরত ওমর বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআলিল কবরা ফি বিলাদি রাসূলিক, হে আল্লাহ আমাকে আপনি শাহাদাতি মৃত্যু দিয়েন আর আমার কবরটা রাসূলের শহরেই দিয়েন, সুবহানাল্লাহ। এইজন্য রাসূলের সঙ্গে মহব্বত রাখতে হবে, রাসূলের রিসালাতের কথা ঘরে ঘরে পৌঁছাইতে হবে, রাসূলের সুন্নতের কথা ঘরে ঘরে ঢুকাইতে হবে, রাসূলের শানের কথা ঘরে ঘরে ঢুকাইতে হবে। আমাদের দেশে একটা কুলাঙ্গার কাফের আছে, নাম হলো কাদিয়ানি, জোরে কোন ঠিক কিনা? এই কাদিয়ানিরা এত বড় শয়তান, এত বড় খবিস, নাম দিছে মুসলমান, ভিতরে ভিতরে সবচেয়ে জঘন্য কাফের। এই জন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। শোনেন, অনেকে বলে হুজুর কে কাফের কে মুসলমান সেটা আল্লাহ দেখবে, আপনাদের এত চিন্তা কেন, ঠিক কিনা? আমি আপনাকে বলি, আপনি একটা দোকান দিয়েছেন বাটা, কি দোকান? বাটা শোরুম। আর একজন বাটার নামে সাইনবোর্ড দিয়ে দুনিয়ার 2 নম্বর চায়না স্যান্ডেল ঢুকে বিক্রি করে, মানে নেবেন আপনার? আপনার কোম্পানির নাম হলো আপনার মনে করেন যে তিব্বত কোম্পানি, কোহিনুর কোম্পানি, সাইনবোর্ড নকল করে আপনার 2 নম্বর মাল বেচেন, এটা অপরাধ কি অপরাধ না? কাদিয়ানীরা দেশে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, তবে কাদিয়ানীদের মুসলমান হয়ে থাকতে পারবে না, ওরা কাদিয়ানী ধর্ম হয়ে কাফের হয়ে থাকবে হিন্দুদের মতো, জোরে কোন ঠিক কিনা? কারণ সাইনবোর্ড নকল করে 2 নম্বরই তুমি বিক্রি করা, এটা যেমন অন্যায়। আমার নবীর নাম নিয়ে, কোরআনের নাম নিয়ে, মসজিদের নাম নিয়ে আমার নবীকে মানো না, এটা সবচেয়ে জঘন্য অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা নাই, জোরে কোন ঠিক কিনা? দুনিয়াতে কেউ যদি সাইনবোর্ড নকল করে 2 নম্বরই মাল বিক্রি করে, তাহলে তাকে জেল হয়। কাদিয়ানীরাও আমাদের নবীকে ব্ল্যাকমেইলিং করিয়া, কোরআন আর হাদিস আর মসজিদের নাম ব্যবহার করিয়া ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মানে। অনেকে জানে না যে কাদিয়ানীদের আসল রহস্য কি। এই কাদিয়ানীদের যে লিডার গোলাম আহমদ, এই লিডার মারা গেছে পায়খানা করে, যেরকম সুবহানাল্লাহ। এই গোলাম আহমদ কাদিয়ানী মারা গেছে কোথায়? এই এত বড় পাগল, কখনো কয় আমি ঈসা, কখনো কয় আমি ইমাম মাহদী, কখনো কয় আমি নবী, কখনো কয় আমি ছায়া নবী, কখনো কয় আমি ভবিষ্যৎ নবী, কখনো কয় আমি উম্মতি নবী, ভেজালের শেষ নাই। আমি এক কাদিয়ানীর সঙ্গে দেখা, কিছু আরবি জানে,
আগে আমি বললাম দেখো হাদিস মানো, কয় মানি। বুখারী শরীফ মানো, কয় মানি। আমি বললাম বুখারী শরীফে আছে লা নবিয়্যা বাদি, আনা খাতামুল আম্বিয়া লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। কোচে নবী নাই, আল্লাহর নবী মানে মুহাম্মাদের মতো নাই, কিন্তু উম্মতের মধ্যে থেকে অন্যরকম নবী আছে। আমি তো ঠাস করে মারবো বাম হাতে থাপ্পড়। আরবি জানো? লা আরবি ভাষায় না বোঝানোর জন্য কয়েকটা শব্দ আছে। একটা লান আছে, লান, লাম নুন লান, এর মানেও নাই। একটা আছে লাম, লাম মিম লাম, এর মানেও নাই। একটা আছে লা, লা মানে নাই। আর একটা আছে লাইসা, এর মানেও নাই। আর একটা আছে মা, মা মানেও নাই। না বুঝাইতে আরবিতে কয় শব্দ? 5টা শব্দ। এটা গ্রামারের বিষয়, ছাত্ররা বুঝলে ভালো, আলেম ওলামা আপনারাও বুঝেন। মা মানে নাই, লা মানে নাই, লাইসা মানে নাই, লান মানে নাই, লাম মানে নাই। কিন্তু লান মানে ভবিষ্যতে নাই, লাম মানে কখনোই নাই, মা মানে নাই, অন্য সময় আসবে। লাইসা মানে এখন নাই, কিন্তু লা মানে নাই তো নাই, জীবনে নাই, কোন রকম নাই, কোন ধরনের নাই, আগেও নাই, পিছেও নাই, কোন রকমের নাই। সুবহানাল্লাহ। এটাকে লাইন অফ জিন্স বলে। জিন্স মানে তার জাতিগত, জাতিগত ভাবে কেউ নাই। একজন বলতেছে ভাই ঘরের মধ্যে মানুষ আছে, কইতে লা রাজুলা ফিদ্দার। যদি বলে লা রাজুলা ফিদ্দার মানে মানুষকে, মানুষের কোনো গোষ্ঠী নাই, কোনো ব্যক্তি নাই। আর যদি বলে লাইসার রাজুলা ফিদ্দার, তাহলে বলবে পুরুষ মানুষ নাই, মহিলারা থাকলে থাকতে পারে। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। কোন ধরনের সন্দেহ নাই, আগেও নাই, পিছেও নাই, বর্তমানেও নাই। কোরআন শরীফে সন্দেহের বিন্দু পরিমাণ নাই। অতীতেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই, আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে নাই। এরকম ভাবে লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে ভবিষ্যতে কোনো নবী নাই। এই জন্য কোরআন হাদিসের কথা শুনলে, যদি কোরআন হাদিস দিয়ে যদি কেউ কিছু বলে, সাথে সাথে লাভ দিবেন না। কারণ মানুষ ইসলামের নামে যারা ধোঁকা দেয়, এরা কোরআন হাদিস দিয়েই ধোঁকা দেয়, ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিস শিখতে হবে, জানতে হবে, শুনতে হবে যারা কোরআনের পারদর্শী আলেম ওলামা, ঠিক কিনা? যারা একাডেমিক ভাবে, পুঁথিগত ভাবে মাদ্রাসায় কোরআন পড়েছে, আল্লাহওয়ালা লোকের কাছ থেকে ইসলাম শিখেছে এবং ইসলাম শিখায়, কোরআন হাদিস শিখায়, আল্লাহওয়ালা বুজুর্গ, এই ধরনের মানুষের কাছ থেকে ইলম শুনতে হবে, ইসলাম শুনতে হবে, ঠিক কিনা? আপনি ফুটপাতের একজন বুখারী শরীফ বাংলা দিয়ে কিনে আনছে, আইনা বলে হ্যাঁ জোরে এটা করতে হবে, সেটা করতে হবে। আপনি ফুটপাতের বাংলা দিয়েই যদি বড় হুজুর হয়ে যান, তাহলে আমাদের আর কারবালা মাদ্রাসার, জামিল মাদ্রাসার দরকার কি, ঠিক কিনা? এই জন্য ফুটপাতের ডাক্তারের ওষুধ খাইলে অসুখ ভালো হবে না আরো কিডনি নষ্ট হবে? এক ফুটপাতের এক ডাক্তার কয় আমার ওষুধ খেলে ক্যান্সার ভালো হয়ে যাবো। আমি কই তাহলে বগুড়া মেডিকেল বন্ধ করে দিই, তোকে প্রিন্সিপাল বানাই দিই। হুজুর আমার পেট লাগতে পারে। এই জন্য আলেম ওলামা ছাড়া এদেশে তাবলীগ চলবে না, আলেম ওলামা ছাড়া রাজনীতি হবে না, আলেম ওলামা ছাড়া তাসাউফ চলবে না, আলেম ওলামা ছাড়া কোন লেখনী চলবে না। ইসলামের সমস্ত কাজ আলেম ওলামাদের নেতৃত্বে হতে হবে, যেন বলে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। জিহাদ করতে হবে কাফেরের সাথে, নফসের সাথে, শয়তানের সাথে, ঠিক কিনা? এই জন্য আজকে থেকে নামাজ পড়া শুরু করবেন, এটা প্রথম জিহাদ। আমাদের সবার প্রাণপ্রিয় হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তার দীর্ঘ হায়াত দান করুন, বলেন আমিন। আল্লাহ তাকে সুস্থতার দান করুন, বলেন আমিন। আল্লাহ তাকে ইসলামের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর আরো অনেকদিন আমাদের মাঝে রাখুন, বলেন আমিন। তিনি এসেছেন, রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলি জিন্দেগি উন্নত করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।